স্যার 44 বাজে আমরা লাইভে যাচ্ছি। সরে যাবো। জি স্যার, সরে যান। তাহলে একটু ওকে ওকে স্যার, আমি সরে দিচ্ছি। শুরুতে এখানে দাঁড়াই ঠিক আছে। জি স্যার, আমি সাউন্ডটা চেক করব। স্যার একটু সাইড হন, দেখা যাচ্ছে না। সাউন্ডটা চেক কর। স্যার কথা স্যার কথা বলেন। আসছে স্যার। কতক্ষণ স্যার? স্যার একটু আপনি যান। জি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবিত রায়হান আছি আপনার সঙ্গে। ওয়েলকাম টু সাবিত ইন্টারন্যাশনাল। আশা করি ভালো আছেন। বিশ্বাস করি আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রেখেছেন। পৃথিবীর যেখান থেকেই আপনি যুক্ত হয়েছেন আজকে আপনাকে অভিনন্দন, সুস্বাগতম। ওয়েলকাম টু সাবিত ইন্টারন্যাশনাল এগেইন। আপনি অবশ্যই জানেন যে পৃথিবীর প্রায় 162টা দেশ থেকে বাংলাদেশি ভাই বোনেরা কানেক্টেড আছেন সাবিত ইন্টারন্যাশনালের সাথে, এবং একটা কন্ট্রিবিউশনের মিশন। পৃথিবীতে 400 কোটি মানুষ ডিপ্রেশনে কষ্ট করছে, 250 কোটি মানুষ এভরিডে অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিসিন খাচ্ছে, এবং প্রতিদিন সুইসাইডের হার বাড়ছে। মানুষ অনেক ট্যালেন্ট নিয়েও জীবনে অগ্রসর হতে পারছে না, বিভিন্ন রকমের ইমোশনাল ডিফিকাল্টিজে ফেসে আছে। এবং আমাদের মধ্যে অনেকেই অনেক গ্রোথ চাই, কিন্তু প্যাটার্ন জানি না কিভাবে অল্প সময়ে ভালো গ্রোথ আসতে পারে। এই বিষয়গুলো নিয়ে সাবিত ইন্টারন্যাশনাল অর্ধযুগেরও বেশি সময় ধরে কাজ করে আসছে। লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছে দেশে এবং দেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। মাশাআল্লাহ, আল্লাহর ইচ্ছা আজকে আপনি যুক্ত হয়েছেন। এখন বাংলাদেশ টাইম 9:15, এবং আপনি যে দেশ থেকে যুক্ত হয়েছেন সেখানে টাইম অবশ্যই ডিফারেন্ট একটা টাইম। এবং নর্মালি আমি এটা খুব অ্যাপ্রিসিয়েট করি যে আপনি হয়তো মধ্যরাতে সেশন করছেন, অথবা আপনার অফিস আওয়ারে একটা সময় আপনি বের করে এখন সেশনে যুক্ত হয়েছেন, অথবা এখন কোথাও হয়তো ফজরের সময়, কোথাও মিডনাইট, এরকম লেট নাইট। তো এই যে কষ্ট করে একটা ডেডিকেশনের সাথে আপনি বসেছেন এই সেশনে, অবশ্যই আপনার কোনো তাগিদ আছে, গরজ আছে, আপনার আর্জ আছে, কিছু করার স্পিরিট আছে ভেতর থেকে, আপনি চান ভালো কিছু করতে। তো সেই জায়গায় সামিট ইন্টারন্যাশনাল হেল্প করছে, সেই জায়গায় আমরা কাজ করছি। আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, প্রত্যেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আপনাকে বলবো যদি পসিবল হয় নোট রাখুন, আর যদি পসিবল না হয় আপনি মনোযোগ দিয়ে শুনুন শেষ পর্যন্ত। ইনশাআল্লাহ অবশ্যই আপনি উপকৃত হবেন। আমি যে কথাগুলো বলবো একটু ইমাজিন অনেক বেশি লাইফের সাথে কানেক্ট থাকবে, ফ্যামিলির সাথে কানেক্ট থাকবে, এবং আপনি বুঝতে পারবেন যে কোন অংশে আপনার জীবনে পরিবর্তন আনা দরকার, কোন অংশে আপনার অ্যাকশন প্ল্যান দরকার। সো আমরা আর কথা লম্বা না করে এবং ভূমিকা লম্বা না করে সরাসরি আমাদের সেশনে প্রবেশ করছি। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, আমি শিওর যে আপনি অনলাইনে কোনো সেশন এরকম
এরপরেও অনলাইনে পাবেন কিনা আই এম নট শিওর। আজকের দিনটা একটু ব্র্যান্ড নিউ ডে। পাঠ করে আমাদের অফলাইন ট্রেনিং এ যদি কখনো এসে থাকেন, আপনি জানেন যে সময় এমন একটা জিনিস যেটা কখনো ফিরে আসবে না, এবং আজকের দিনটা আজকেই, লাইক গতকাল পর্যন্ত পৃথিবীর প্রথম থেকে, পৃথিবীর ডে ওয়ান থেকে গতকাল পর্যন্ত আজকের ডেট কখনো আসেনি। আবার আজকের ডেটটা পার হলে কিয়ামত পর্যন্ত, আগামীকাল থেকে কিয়ামত পর্যন্ত আজকের ডেটটা আর আসবে না। সো ইটস আ ব্র্যান্ড নিউ ডে। একদম এমন একটা সময়, এমন একটা দিন যেটা আজকেই শুরু, আজকেই শেষ, আর কখনো আসবে না। So, এই সেশনটাও এমন হতে পারে যে আজকেই শুরু, আজকেই শেষ। আর আজও এই কথাগুলো সম্ভবত আপনি আমার কোনো ভিডিওতে বা অফলাইন সেশনেও পাবেন না। সো খুব মনোযোগের সাথে এই সেশনটাতে অংশগ্রহণ করুন। বিশ্বাস করি অনেক বেশি উপকার হবে আপনার, এবং আমার নিজের অনেক উপকার হয়েছে আমার টিনেজ লাইফ থেকে, আজকের লেসনগুলো থেকে। সো শুরু করছি আমাদের লেসন 1, দ্য পাওয়ার অফ ডিসিশন। দ্য পাওয়ার অফ ডিসিশন। আমরা যে সিদ্ধান্ত নেই, আমরা অনেকেই সিদ্ধান্তহীনতায় ভুগি, আমরা অনেকেই সিদ্ধান্ত নিতে ভয় পাই, অথবা সিদ্ধান্ত নেওয়ার পরে অ্যাকশন নিই না, এবং কি সিদ্ধান্ত নেব সেটাও বুঝি না, কনফিউজড ফিল করি। সো আজকে প্রথম আমাদের যে সেশনটা শুরু হচ্ছে যেই বিষয়টা দিয়ে, সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ ডিসিশন। আচ্ছা, এই অংশটা একটু ঢেকে দিলে ভালো হয়। এই যে, জি, থ্যাংক ইউ। একটু পানি পান করে নিই সবাই, এভরিবডি। ওয়েল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পুরো সেশন জুড়েই শুধু গতকাল যারা আমাদের সেশনে যুক্ত হয়েছিলেন, আপনি দেখেছেন যে 2-2.5 ঘন্টা 5-6 বার করে পানি পান করছিলাম, আপনাকেও পানি পান করতে বলছিলাম, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা হ্যাবিট আমাদের হেলদি লাইফের জন্যে, হেলদি বডির জন্যে। সো সেশন চলতে চলতে অবশ্যই মাঝে মাঝে একটু পানি পান করুন, সাথে পানি রাখুন। ওকে, তো যেটা নিয়ে কথা বলছিলাম, দ্য পাওয়ার অফ ডিসিশন। দ্য পাওয়ার অফ ডিসিশন। আমরা যে সিদ্ধান্ত নেই, এটার একটা পাওয়ার আছে। আপনি চতুর্দিকে অনেক মানুষ পাবেন যারা সিদ্ধান্ত নিতে পারে না, যারা সিদ্ধান্ত নিতে চায় কিন্তু কনফিউজড, নিতে পারে না। কেউ হয়তো সিদ্ধান্ত নেয়, কিন্তু সিদ্ধান্তটা এত মজবুত না, এত ইমোশনালি ড্রিভেন না যে সে অ্যাকশন নেবে। তো আজকের প্রথম যে পয়েন্ট বা লেসন, সেখানে আমরা শিখছি ডিসিশনের পাওয়ার, এবং এইটা কয়েকটা স্টেপ ধরে সামনে এগোবে। আপনি খুব মনোযোগের সাথে নিজেকে কানেক্ট করুন, কেমন? Well, your destiny is shaped in moments of decision, not years of condition. Core teachings. Everything in life changes the moment you make a true decision. A real decision means cutting off all other possibilities. Your decisions, not your environment, determine your future. If Allah wants, condition applied definitely. ওকে, সো দেখুন, এই পুরো বিষয়টা আমি একটু ভেঙে বলছি যে আপনার লাইফে আপনি যে ডিসিশনটা নিচ্ছেন, ওই ডিসিশন অনুযায়ী আপনার লাইফে ম্যাসিভ একটা পরিবর্তন আসে, এবং যতবার আপনি ডিসিশন নেন, নতুন একটা ডিসিশন নেন, আপনার লাইফের কিন্তু মোড় ঘুরে। দেখুন, আপনার বিজনেস, আপনি বিজনেস করছেন, সেখানে যদি আপনি নতুন একটা ডিসিশন নেন, তাহলে কিন্তু বিজনেসের মোড় ঘুরে যায়। আপনার ফ্যামিলিতে নতুন একটা ডিসিশন নিলে আপনার হচ্ছে ফ্যামিলিতে একটা মোড় ঘুরে, কেমন? এবং আপনার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, যেখানে আপনি নতুন একটা ডিসিশন নিচ্ছেন, নতুন অ্যাকশন প্ল্যান তৈরি হচ্ছে, নতুনভাবে অ্যাকশন নিচ্ছেন, নতুন রেজাল্ট আসছে। সো ডিসিশন, সিদ্ধান্তটা খুব ইম্পর্টেন্ট। কী সিদ্ধান্ত নিচ্ছেন জীবনে? আপনার হেলথ নিয়ে আপনি কী সিদ্ধান্ত নিচ্ছেন? আপনার স্পিরিচুয়াল লাইফ, আপনার রিলিজিয়াস লাইফ নিয়ে আপনি কী সিদ্ধান্ত নিচ্ছেন? আপনার মেন্টাল হেলথের জন্য আপনি কী সিদ্ধান্ত নিচ্ছেন? আপনার রিলেশনশিপ আপনি কী সিদ্ধান্ত নিচ্ছেন? আপনার পার্সোনাল টাইম ম্যানেজমেন্টের জন্য আপনি কী সিদ্ধান্ত নিচ্ছেন? ফিনান্সিয়াল কনফিডেন্স বাড়ানোর জন্য, ফিনান্সিয়াল ফ্রিডমের দিকে যাওয়ার জন্য আপনি কী সিদ্ধান্ত নিচ্ছেন?
একটা সিদ্ধান্ত রাইট হলে আপনার ভালো রেজাল্টের দিকে আপনি যাবেন, রং হলে রং রেজাল্টের দিকে, ডিমোশনের দিকে যাবেন। সো ডিসিশন ইজ ভেরি পাওয়ারফুল। এবং যে কথাটা বলা হচ্ছে যে নট ইয়ার্স অফ কন্ডিশন, যে আপনার লাইফে বছরের পর বছর ধরে কি সিচুয়েশন যাচ্ছে, কোন কন্ডিশনের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, এইটা আসলে আপনার লাইফ ম্যাসিভলি পরিবর্তন করে না। পরিবর্তন করে যে কোনো সিচুয়েশনে আপনি সিদ্ধান্ত কী নিচ্ছেন। কেমন? দেখুন, আজকের সেশনে জয়েন করার সিদ্ধান্ত, আমি বিশ্বাস করি, আল্লাহর উপরে ভরসা করে বলছি, আপনার লাইফ চেঞ্জিংয়ের জন্য ব্যাপক বড় একটা সিদ্ধান্ত আপনি আজকে নিয়েছেন। মাশাআল্লাহ। কেন বলছি? আপনি এই মুহূর্তে হয়তো ঘুমের সময় ছিল, আপনি যেখানে আছেন, যেই দেশে আছেন, হয়তো আপনার জবের সময় অথবা পড়ার সময় আপনি অন্য কাজ রেখে এখন সেশনে বসেছেন। এটা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে বসেছেন, ভালো কিছু শেখার উদ্দেশ্য নিয়ে আপনি বসেছেন, নিজেকে গড়ার একটা তাগিদ গরজ নিয়ে আপনি বসেছেন। এই যে সিদ্ধান্তটা নিলেন, এই দেখেন আপনার লাইফের একটা মোড় ঘুরতে শুরু করেছে। লাইক আপনার জীবনে, আপনার চিন্তায় একটা চেঞ্জ আসতে শুরু করেছে। এইভাবেই কিন্তু আমাদের জীবনে পরিবর্তন আসে, একটা সিদ্ধান্তে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। একটা রিলেশনশিপ আপনি চিন্তা করুন, একটা রিলেশনশিপে একটু ভেবে দেখুন যে এক সিদ্ধান্তে রিলেশনশিপ গড়তে পারে, এক সিদ্ধান্তে রিলেশনশিপ ভাঙতে পারে। সিদ্ধান্ত এমন জিনিস। একটা বিজনেস এক সিদ্ধান্তে শুরু হতে পারে, এক সিদ্ধান্তে শেষ হতে পারে। কেমন? একটা লাইফ এক সিদ্ধান্তে সুন্দর করে গড়তে শুরু করতে পারে, একটা সিদ্ধান্তে লাইফটা শেষ হয়ে যেতে পারে, সুইসাইড করে ফেলতে পারে। মানুষের সিদ্ধান্ত এত পাওয়ারফুল বিষয়। সো নেক্সট যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, যে অ্যাপ্লিকেশন স্টেপস, সিদ্ধান্তটাকে আমরা কোন স্টেপে কিভাবে গুছাবো, প্র্যাকটিস করব। কেমন? নাম্বার 1, আইডেন্টিফাই 3 মেজর এরিয়াজ অফ ইয়োর লাইফ ইউ আর ডিস্যাটিসফাইড উইথ। আবার বলছি, আইডেন্টিফাই 3 মেজর এরিয়াজ অফ ইয়োর লাইফ ইউ আর ডিস্যাটিসফাইড উইথ। দেখুন, ডিস্যাটিসফাইড বলতে গতকাল আমরা সেশনে বলছিলাম গ্রেটফুলনেসের বিষয়ে, যে আপনি মেডিটেশন করবেন, স্টার্ট করবেন গ্রেটফুলনেসের ব্যাপারে। আর এখানে বলছি যে আইডেন্টিফাই 3 মেজর এরিয়াজ অফ ইয়োর লাইফ ইউ আর ডিস্যাটিসফাইড উইথ। কোন এরিয়া খুঁজে বেড়াতে, কোন এরিয়া আমরা খুঁজতেছি এখন, যে আপনার এনভায়রনমেন্ট ভালো না, আপনার ফ্যামিলিতে অনেক কিছু প্রবলেম চলছে, আপনার এলাকায় অনেক প্রবলেম, আপনার দেশে অনেক প্রবলেম, এগুলো নো। এমন 3টি এরিয়া আমরা খুঁজতেছি যেটা আমাদের ভেতরে চেঞ্জ করা দরকার, আমার ভেতরে চেঞ্জ করা দরকার। এমন 3টি এরিয়া খুঁজতেছি যেখানে আমরা ফোকাস করে সেখানে সিদ্ধান্ত চেঞ্জ করব, সিদ্ধান্ত নিব, নতুন সিদ্ধান্ত নিব, যে আমি এইভাবে সকালে ঘুমাই, আমি সকালে ঘুম থেকে উঠতে চাই, সকালের সময়টাকে আমি কাজে লাগাতে চাই। আমি এইভাবে টক্সিক কনভারসেশনে আটকে থাকি, সেখান থেকে আমি বেরোতে চাই, আমি প্রোডাক্টিভ হতে চাই। আমি এরকম ডিফোকাসড হয়ে থাকি, সারাদিন স্ক্রল করি, আমি ওখান থেকে বেরোতে চাই, আমি আমার জীবন গড়তে চাই। এইরকম নিজের মধ্যে আইডেন্টিফাই 3 মেজর এরিয়াজ অফ ইয়োর লাইফ ইউ আর ডিস্যাটিসফাইড উইথ। আপনি কি স্যাটিসফাইড যে আপনি মর্নিংয়ে ঘুমাচ্ছেন? আপনি কি স্যাটিসফাইড যে আপনি কোনো কাজে ভালোভাবে কনসিস্টেন্টলি গ্রো করছেন না? আপনি কি স্যাটিসফাইড যে আপনার রিলেশনশিপ নষ্ট হচ্ছে আর আপনি সেটাকে সুন্দর করতে পারছেন না? আপনি কি স্যাটিসফাইড? এই জায়গাগুলোতে 3টা এরিয়া খুঁজে বের করা। প্রথম, কেন 3টা? দেখুন, আপনার লাইফে 10টা, 15টা, 20টা এরিয়া থাকতে পারে যেটা ইমপ্রুভমেন্ট এরিয়া, ইমপ্রুভ করবেন। কিন্তু প্রথমে সবগুলো নিলে আপনি আবারও ডিফোকাসডই হবেন, স্ক্যাটার্ড লাগবে, অনেক ওভারলোডেড ফিল হবে। তো কি করতে হবে? প্রথম 1টা, 2টা, 3টা এরকম একদম টপ 3 বার্নিং প্রবলেমস বের করা, যে এই 3টা আমার আগে ঠিক করতে হবে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এগুলো বার্নিং প্রবলেমস, আমার লাইফে অনেক ক্ষতি হচ্ছে এগুলো চলার কারণে, এটা আগে ঠিক করে। কেমন? 3টা এরিয়া আগে বের করুন। আচ্ছা, তারপর কি? ডিসাইড রাইট নাও, এখন সিদ্ধান্ত নিন। এই যে বসে আছেন, আমি আপনাকে বলছি এই মুহূর্তে আপনি এই সেশনে লাইভে আমার কথা শুনছেন, আমি যা বলছি আপনি আমাকে দেখছেন, কথা শুনছেন, এই মুহূর্তের কথা বলছি। ডিসাইড রাইট নাও হোয়াট মাস্ট চেঞ্জ অ্যান্ড হোয়াট ইয়োর নিউ স্ট্যান্ডার্ড ইজ। অনেক পাওয়ারফুল একটা সেন্টেন্স। আমি এই সেন্টেন্সগুলো আমাকে অনেক ট্রিগার করে, আপনাকেও করবে ইনশাল্লাহ। ডিসাইড রাইট নাও, এখন সিদ্ধান্ত নিন। হোয়াট মাস্ট চেঞ্জ, কোন জিনিসটা অবশ্যই চেঞ্জ হবে, আপনি চেঞ্জ করবেন ইনশাল্লাহ।
এটা এখন সিদ্ধান্ত নিন। অ্যান্ড হোয়াট ইউর নিউ স্ট্যান্ডার্ড ইজ, এই স্ট্যান্ডার্ড শব্দটা বলি, স্ট্যান্ডার্ড শব্দটাকে একটু ব্যাখ্যা করি। দেখুন, আপনি যদি কোনো নেগেটিভ হ্যাবিটের মধ্যে থাকেন তাহলে আপনি একটা লো স্ট্যান্ডার্ডে আছেন। আপনি যদি গরিব মানুষকে হচ্ছে কষ্ট দিয়ে কথা বলেন, রাগারাগি করেন, একজন রিক্সাওয়ালা রিক্সাপুলার এই ভাইটাকে যদি আপনি সম্মান করে কথা বলতে না পারেন তাহলে আপনি অনেক লো স্ট্যান্ডার্ডে আছেন। আপনি যদি সামান্য সামান্য বিষয়ে আপনার যার সাথে ঝগড়া করার কোনো আসলে আপনার সাথে যায় না, আপনার আইডেন্টিটির সাথে যায় না, সেখানে ঝগড়া লাগিয়ে দেন, তাহলে আপনি অনেক লো স্ট্যান্ডার্ডে আছেন। তো প্রথম কি করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে হোয়াট ইউর নিউ স্ট্যান্ডার্ড ইজ, যে আপনি কোন স্ট্যান্ডার্ডে চলতে চান, কোন স্ট্যান্ডার্ডে কথা বলতে চান, কোন স্ট্যান্ডার্ডে চিন্তা করতে চান, কোন স্ট্যান্ডার্ডে অ্যাকশন নিতে চান। এইটা ডিসাইড করে ফেলুন যে আমি এই স্ট্যান্ডার্ডে এখন থেকে চলি, এইটা আমার স্ট্যান্ডার্ড, আমি এই স্ট্যান্ডার্ডের নিচে নামবো না। কেমন? আপনি কোন ধরনের বই পড়েন, আপনি আপনি এই যে ফোনে কোন কোন বিষয়ে আপনার রিয়েল লাইফের মধ্যে অ্যাপ্লাই করেন। দেখুন, আপনি যদি সারাদিন স্ক্রল করেন তাহলে আপনি অনেক 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 লো স্ট্যান্ডার্ডে আছেন। আপনি দেখুন, যে মানুষটা হয়তো আপনার সঙ্গে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগবে, আপনি সেই মানুষটার পোস্ট দেখছেন, সেখানে চিন্তা করছেন আরে দেখ কী করে, আরে কি চলতেছে, হা হা হা, এরকম। মানে যে মানুষটা আপনার জন্য টক্সিক, সেই মানুষটাকে নিয়ে আপনি ভাবছেন ফোন ধরে। আপনি লাইফ থেকে টক্সিসিটি বের করতে চাচ্ছেন। আই রেসপেক্ট এভরিবডি, আমি জাস্ট টক্সিসিটিকে হেট করি, আমি মানুষটাকে রেসপেক্ট করি, আম ভেরি রেসপেক্টফুল টু এভরিওয়ান। কিন্তু ওই যে টক্সিসিটি, টক্সিক এনভায়রনমেন্ট, টক্সিক কনভারসেশন, এইটা আই অ্যাবহর দ্যাট থিংস, একদম তীব্র ঘৃণা করি। টক্সিসিটি আমার লাইফে আমি চাই না, আমি চাই না আপনার লাইফে টক্সিসিটি থাকুক। তো যখন আপনি স্ক্রল করছেন, আপনি কিন্তু এই সারাদিন আপনার মাইন্ডে টক্সিসিটি ইন দিচ্ছেন, ভেতরে নিচ্ছেন। দ্যাট মিনস আপনি অনেক লোয়ার স্ট্যান্ডার্ডে আছেন। ওখান থেকে স্ট্যান্ডার্ড আপ করুন, যে ফোনে অডিও বুক শুনবো, ফোনে পিডিএফে আমি বই পড়বো, আমার যেই বিষয়টা শেখা দরকার ওই বিষয়ে কোর্স এনরোল করে ওই ভিডিওগুলো দেখব, আমার যেই কাজগুলো আমার দরকার, যেটা আমি অনলাইনে করতে পারি, সোশ্যাল মিডিয়াতে করতে পারি, ওইটা করে বের হয়ে যাবে। এটা আমার স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড ফলো করতে দিব না, এইভাবে সিদ্ধান্ত নিন। আমি বলছি, দেখুন, আজকে এই মুহূর্তে আপনি যদি দেখেন যে যতগুলো মানুষ যারা এই লাইভ সেশনে অংশগ্রহণ করেছেন, আজকের এই ট্রেনিংটা করছেন, এই যে আপনার সবাই কিন্তু এক মাত্রায় উঠবে না, একটা লেভেলে একভাবে উঠবে না। কতটুকু উঠবে, কতখানি ইমপ্রুভ করবে, যতখানি স্ট্যান্ডার্ড আপনি আজকে বাড়াবেন। আপনার স্ট্যান্ডার্ড যদি এখানে আনেন আপনি এতখানি উঠবেন, যদি এখানে আনেন এতখানি উঠবেন, এখানে আনলে এতখানি উঠবেন। আপনি সিদ্ধান্ত নিন যে কতখানি স্ট্যান্ডার্ড হাই করবেন এই মুহূর্তে। ডিসাইড রাইট নাও। কোন জিনিস লাইফ থেকে ছেড়ে দিলেন, যে ইটস গন, আই এম নট দ্যাট কাইন্ড অফ পারসন, এটা আমার আইডেন্টিটিতেই নেই, আমি ছেড়ে দিলাম এটা, আমি কমপ্লিটলি আ ডিফারেন্ট ভার্সন নাও। আপনার নিজের একটা ভার্সন এই মুহূর্তে তৈরি করুন, এটাই সিদ্ধান্ত নিন যে আপনি কোন কোন জিনিসকে আর সহ্যই করবেন না, যে আমার লাইফে আমি এই জিনিসের জায়গা আর দিচ্ছি না, এই ব্যাড হ্যাবিটের জায়গা আর দিচ্ছি না, এই সময় নষ্টের জায়গা আর দিচ্ছি না, আই এম প্রোডাক্টিভ। এই সিদ্ধান্ত এই মুহূর্তে নিয়ে নিন। দেখুন, 2009-এ আলহামদুলিল্লাহ, আল্লাহর উপরে শুকরিয়া, আল্লাহর প্রতি শুকরিয়া করে বলছি, এটা একদমই অহংকারের কিছু না। আলহামদুলিল্লাহ, 2009 থেকে এখন 2025, এতগুলো সময়, এতগুলো বছর ধরে পত্রিকা পড়িনি। আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য ভালো না, নেগেটিভ অনেক কিছু আমার মধ্যে আসে প্রতিদিন। এবং আমাকে একজন ওয়াইজ ব্যক্তি বলেছিলেন যে যেই পড়া তোমার জন্য লাইফ টাইম কাজে আসবে ওইটা পড়ো, বই পড়ো। যেই পত্রিকা তোমার সত্য মিথ্যা তুমি শিওর না যে আসলে এখানে কি লেখা আছে, এটা পড়ে তোমার সময় নষ্ট হচ্ছে, টক্সিসিটি ভেতরে আসতেছে, এটা ছাড়ো। 2009-এ ছেড়েছি, এখন পর্যন্ত পত্রিকা ধরে পড়িনি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তো এইরকম একটা স্ট্যান্ডার্ড ডিসিশন নিতে হবে যে আমি স্ট্যান্ডার্ডে উঠবো। আমি বলছি না পত্রিকার কথা, আপনার লাইফে যে কোনো কিছু যেটা আপনার কাছে মনে হচ্ছে যে এটা আপনার ক্ষতি করছে, ছাড়ুন এই মুহূর্তে, ছেড়ে দিন। এই একটা ডিসিশনে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে, যেই মুহূর্তে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন ওই মুহূর্তে লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর পরিবর্তনটা দেখা যাবে আস্তে আস্তে। আপনি কাজ করতে থাকবেন, অ্যাকশন নিতে থাকবেন, আইডেন্টিটি তৈরি হতে থাকবে, রেজাল্ট
আস্তে আস্তে আসতে শুরু করবে, কিন্তু পরিবর্তন চেঞ্জ এই মুহূর্তেই হয়ে যাবে আপনার জন্য ইনশাআল্লাহ। কেমন? সিদ্ধান্ত নিন, জেদ করুন, একটা নিজের সাথে একটা কমিটমেন্ট, যে আমি এটা নিজের সাথে কমিটমেন্ট করলাম, আমার প্রতি আমার ওয়াদা, কি কি ছাড়লাম আর কি ধরলাম, কিভাবে চলবো, কি বলবো, কি চিন্তা করব, কিভাবে অ্যাকশন নিব। কেমন? স্ট্যান্ডার্ড বাড়িয়ে ফেলুন, মনে মনে নিজের জন্য সিদ্ধান্ত নিন, যেভাবে চলবেন এইভাবেই গড়বেন নিজেকে, আল্লাহ আপনাকে রেজাল্ট দিবেন অবশ্যই ইনশাআল্লাহ, কোনো ডাউট নেই। 3 নম্বর, মেক ওয়ান ডিসিশন টুডে দ্যাট অ্যালাইন্স উইথ ইউর নিউ স্ট্যান্ডার্ডস অ্যান্ড ফলো থ্রু উইথ ইমিডিয়েট অ্যাকশন। আমি ইমিডিয়েট অ্যাকশনের কথা এখানে বলছি, যে একটা ডিসিশন এমন নিয়ে নিন এই মুহূর্তে, এখন থেকে, যেটা ইমিডিয়েট অ্যাকশন নিতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি রাত 11টা 12টার পরে যদি ফোনে স্ক্রল করার অভ্যাস থাকে, আজকে ইমিডিয়েট ডিসিশন নিয়ে নিন যে আজকে থেকে ফোন বন্ধ করে ড্রয়ারে রেখে বিছানায় আমি তিলাওয়াত করব, আমার দোয়া পড়ব, সুন্নত তরিকায় শোবো, বিছানা মেক করে পবিত্র অবস্থায় ঘুমাবো, উজু করে শোবো, বাস। নতুন অ্যাকশন নিন, নতুন স্ট্যান্ডার্ডে আসুন। আগের প্যাটার্নেই যদি থাকেন, বিশ্বাস করুন আগের রেজাল্টই পাবেন। নতুন প্যাটার্নে আসবেন, নতুন রেজাল্ট আসবে। নতুন প্যাটার্ন, নতুন অ্যাকশানে নতুন রেজাল্ট পাবেন। সো অ্যাকশন চেঞ্জ করুন, একটা ডিসিশন নিন, ইমিডিয়েট ম্যাসিভ অ্যাকশন নিন, ইমিডিয়েট, আজকেই, এখনই, যে এখন থেকে মেন্টালি সেট, এখন থেকে শুরু করলাম, কালকে থেকে না। দ্যাটস আ প্রোক্রাস্টিনেশন। কালকে থেকে, টুমোরো নেভার কামস। প্রতিদিন আমাদের কাছে প্রেজেন্ট, টুমোরো আই ডোন্ট নো টুমোরো, অনলি ডেথ ইজ কনফার্ম। কেমন? আগামীকাল আমার জন্য আছে কি না, আই নেভার নো। অনলি অ্যান্ড অনলি ডেথ ইজ কনফার্ম, যে মরবো, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এগুলো কনফার্ম। টুমোরো মর্নিং ইজ নট কনফার্ম ফর মি, আই ডোন্ট নো, ইউ ডোন্ট নো। আগামীকালের জন্য রেখে দিয়েন না। বিগিনিং ইজ হাফ ডান, শুরুটাই অর্ধেক, শুরুটাই অর্ধেক। পৃথিবীতে বহু মানুষ এমন আছে যারা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে দেখতে শৈশব থেকে কৈশোরে আসে, যৌবনকালে আসে, মধ্য বয়সে আসে, বৃদ্ধ হয়, মরে যায়, স্বপ্ন দেখতেই থাকে, শুরুটা আর করা হয় না। আপনি যেন ওই কাতারে না যান। আপনি স্বপ্ন দেখেছেন, নিজেকে করবেন, অন্য মানুষকে হেল্প করবেন, শুরুটা এই মুহূর্তে আজকেই করে ফেলুন, যে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, নড়ে চড়ে বসুন। একদম এইভাবে যদি থাকেন, আপনি আমার বডি ল্যাঙ্গুয়েজে দেখেন যে আমি এইভাবে আছি কিনা। দেখুন, যদি লাইফে কিছু করতে চান, ফিজিক্যালি এনার্জেটিক হয়ে উঠে দাঁড়াইতে হবে। সেশন শুনতে থাকুন, দেখতে থাকুন, যখন এক্সাইটমেন্ট আসবে দাঁড়াবেন, নিজেকে কমিটমেন্ট করবেন, এভাবে ইয়েস বলবেন যে ডান, ডিসাইডেড, এখন থেকে শুরু করলাম। এইভাবে জেদ ধরে আগাইতে হয় জীবনে। কেমন? তাহলে আমরা কথা বলছি দ্য পাওয়ার অফ ডিসিশন, অ্যাপ্লিকেশন স্টেপস 3টা আমরা কথা বললাম। এবার একটা এক্সাম্পল দিই। অ্যাট দ্য এজ অফ 16, a boy who was overweight, broke and frustrated decided to change his life. He committed to studying human behavior and applying everything he learned. Within a few years, his body transformed, his finances improved, and he began impacting others. একটা ছেলের কথা বলছি যে 16 বছর বয়সে অনেক বেশি ডিপ্রেস ছিল। 16 বছর বয়সে সে ওই পর্যন্ত সে বুলিড হতো, এবং তার সোশ্যাল ফোবিয়া ছিল, হাইট ফোবিয়া ছিল, ডার্ক ফোবিয়া ছিল। এই 3টা ফোবিয়াতে সে আক্রান্ত ছিল। সে মানুষের সামনে কথা বলতে পারতো না, মামলিং করতো, মানুষের সামনে কথা বলতে গিয়ে কেউ আসলে চুপ করে থাকতো, লাইক কারো সামনেই যেত না, মেহমান আসলে সামনে যেত না, যে ইন্ট্রোডিউস করতে হবে নিজেকে, কবিতা শোনাইতে হবে, তিলাওয়াত করে শোনাইতে হবে, এরকম। এই ভয়ে সে কারো সামনে যেত না, উপর থেকে নিচে দিয়ে তাকাইতে পারতো না, ভয় পেত। গাছে উঠতে পারতো না, দুষ্টুমি করে না বাচ্চাটা, গাছে উঠতে পারতো না, ভয় পেত। কেমন? ডার্ক ফোবিয়া, এই অন্ধকারের ভয়ে, তার প্রচণ্ড অন্ধকারের ভয় ছিল। সেখান থেকে তার মনে হলো যে সে এই জায়গা থেকে বের হওয়ার প্র্যাকটিস করবে। যখন প্র্যাকটিস করে দেখলো যে সে পারছে, তখন মনে হলো যে অন্যকে হেল্প করবে। যখন দেখা গেল যে অন্যকে হেল্প করলে তাদের হেল্প হচ্ছে, তখন সে প্রফেশনালি শিখতে শুরু করলো, ইন্টারন্যাশনাল ট্রেনিং নিতে শুরু করলো, নিজেকে তৈরি করলো। এখন তার কাজই কথা বলা। এখন সেই ওই 16 ইয়ার্স ওল্ড যে মানুষটা, যে ছেলেটা কথা বলতে ভয় পেত, সে এই মুহূর্তে আপনার সামনে কথা বলছে। লক্ষ লক্ষ মানুষ মাশাআল্লাহ তার কথা শুনে। একসময় সে স্বপ্ন দেখতো যে 2 জন 5 জন 10 জনের সামনে কথা বলবে। তারপরে আস্তে আস্তে স্বপ্ন তার বড় হলো, মনে হলো যে একটা স্টেজ হবে, চতুর্দিকে মানুষ থাকবে, কথা বলবে। ওইটা যখন হলো, মনে হলো যে পুরো স্টেডিয়াম ভর্তি মানুষ থাকবে, কথা শুনবে।
সবগুলো আল্লাহ পূরণ করেছে। তার যেই যেই জায়গাগুলোতে মনে হয়েছে যে এই জিনিসটা থাকলে লাইফটা একটু ইজি হতো, এইটা থাকলে এটা থাকলে লাইফটা চলতে একটু সহজ হতো, আল্লাহ তাকে সব দিয়েছে। এখন আলহামদুলিল্লাহ সে মানুষটা এখন কন্ট্রিবিউশনের চিন্তা করছে যে একটা সময় এমন আসে যখন মানি আসল উদ্দেশ্য হয় না, মানি আসল উদ্দেশ্য লাইফের হওয়া উচিত না। হ্যাঁ, মানি দরকার, বেশি ইনকাম করলে বেশি জাকাত দেওয়া যাবে, বেশি মানুষের জন্য কাজ করা যাবে, কিন্তু একটা সময় এমন হয় যেটা লেগাসি রেখে যাওয়ার প্ল্যান আসে, যে আমি কি রেখে যেতে পারি দুনিয়াতে যেটা আমাদের রিটার্ন দেবে আখেরাতে। কেমন এই মানুষটা এইভাবে শুরু করেছে প্রত্যেকটা স্টেপে পাওয়ার ডিসিশন, দ্য পাওয়ার অফ ডিসিশন, যে এইটা করবো ইনশাল্লাহ, এইটা করবো ইনশাল্লাহ। ফেইলিয়ার বলতে কিছু নেই, দেয়ার্স নো ফেইলিয়ার, অনলি অ্যান্ড অনলি ফিডব্যাক, দেয়ার্স নো ফেইলিয়ার। ফেইলিয়ার বলতে কিছু নাই। আমরা বলি যে আমি ব্যর্থ হয়েছি, ব্যর্থতা বলতে কিছু নাই। হয়তো শিখবেন, নয়তো জিতবেন, হয়তো জিতবেন, নয়তো শিখবেন, এই হচ্ছে লাইফ। অ্যাকশন নিন, ভুল হলে শুধরাবেন, আবার নতুন করে শুরু করবেন, দ্যাটস ইট। স্ট্র্যাটেজি বদলাবেন, অ্যাকশন নেবেন, রেজাল্ট আল্লাহ দিবে। একভাবে হয়নি আরেকভাবে হবে, আরেকভাবে হয়নি আরেকভাবে হবে। একটা ছোট বাচ্চা, ধরুন আপনার আপনজন, আপনার নিজের বাচ্চা অথবা আপনার পরিবারের ছোট কোনো বাচ্চা, ধরুন সে হাঁটছে না, আপনি তাকে হাঁটানোর চেষ্টা করছেন, সে পড়ে যায়, তাকে উঠিয়ে আবার হাঁটানোর চেষ্টা করছেন, সে পড়ে যায়। কয়বার পর্যন্ত ট্রাই করে আপনি হাল ছেড়ে দিবেন? যদি আপনার আপনজন হয়, কয়বার পর্যন্ত ট্রাই করে হাল ছেড়ে দিবেন? যে থাক, ও আর হাঁটবে না, থাক, ওর চেষ্টা করে লাভ নেই। কয়বার ও পড়ে গেলে আপনি হাল ছেড়ে দিবেন? ও যতক্ষণ না হাঁটছে আপনি তাকে হেল্প করতে থাকেন, তাই না? যেদিন হাঁটে সেদিন আপনার মুখে একটা বড় হাসি, সবাইকে দেখাতে থাকেন, দেখো দেখো প্রথম হাঁটছে। এটা করেন না? কারণ কি? কারণ হচ্ছে আপনি স্ট্র্যাটেজি বদলাচ্ছিলেন, স্ট্র্যাটেজি, আপনি লেগে থাকছিলেন, একভাবে না হলে আরেকভাবে, আরেকভাবে উৎসাহ দিচ্ছিলেন। পড়ে গেলে বলছিলেন না পড়ে যাও কেন, বলছিলেন বাবা উঠো, হাঁটতে পারবা তুমি, উঠো, উৎসাহ দিচ্ছিলেন। এই কাজটা নিজের জন্যে করুন। অন্যের জন্য তো আমরা করতে পারি অনেক সুন্দরভাবে, তখন আমরা ভালোই মাইন্ড ট্রেনার থাকি। নিজের সময় এসে আমরা ডিপ্রেশনে যাই, আমরা ওই সেম প্যাটার্নটা ভুলে যাই। আপনি এই প্যাটার্নটাই নিজের জন্য কাজে লাগান, যে আমি পড়ে যাচ্ছি, আমি নিজেকে উৎসাহ দিই, উঠে দাঁড়াই। মানুষ হোঁচট খেয়ে পড়ে যায়, আমি অনেকবার পড়েছি, আপনিও লাইফে 2-1বার হয়তো পড়েছেন। মানুষ পিচ্ছিল জায়গায় হঠাৎ করে পড়ে যায়, পিছলে পড়ে যায়, তো ওখানে কি আমরা বসে থাকি? ফলিং ডাউন ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, বাট স্টেইং ডাউন ইজ ইয়োর চয়েস। আপনি যদি পড়ে যান, এটা অ্যাক্সিডেন্টালি আমরা পড়ে যেতেই পারি, কিন্তু ওখানে কি আমরা বসে থাকি? আমরা উঠে দাঁড়াই, সিদ্ধান্ত নেই না আবার উঠবো, আবারও বাউন্স ব্যাক করবো, আবারও অ্যাকশন নেবো, এগিয়ে যাব। কেমন? তো সিদ্ধান্ত নিন, এক একটা সিদ্ধান্ত আপনার লাইফে ব্যাপক চেঞ্জ আনবে। আপনি আপনার সিদ্ধান্ত নিন, আমি তৈরি করে দিচ্ছি না, আমি আপনাকে গাইড করছি, আপনি আপনার সিদ্ধান্ত নিন। লেসন 2, ডিসিশন নিয়ে আমাদের আরও কিছু কাজ আছে। এখানেই আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। মাস্টারিং দ্য ডিসিশন মেকিং প্রসেস। এতক্ষণ আমরা বুঝলাম যে ডিসিশন ইজ পাওয়ারফুল, সিদ্ধান্ত নিতে হবে। এবার মাস্টারিং দ্য ডিসিশন মেকিং প্রসেস, কীভাবে ডিসিশন নিব। এক হচ্ছে বুঝলাম ডিসিশন নিতে হবে, এবার প্র্যাকটিস করব কিভাবে ডিসিশনটা নিব, কি প্র্যাকটিস করব, কিভাবে করব, বেসিকটা আজকে শিখে ফেলছি। কেমন? ওকে, the 3 decisions that control your life. The 3 decisions that control your life. 3টা এমন সিদ্ধান্ত যেটা আপনার জীবনটাকে কন্ট্রোল করে। দেখুন, আমি আপনার ইমোশনাল পাওয়ারের কথা বলছি। আপনাকে আমাকে সব কিছুকে, পৃথিবীর সব যা দেখি না দেখি সব কিছুকে আল্লাহই কন্ট্রোল করেন। এখানে আমরা মাইন্ড প্র্যাকটিসের অংশে বলছি যে আপনার ইন্টারনাল যে জগৎটা আছে, এখানে 3টা ডিসিশন এমন যেটা আপনাকে চেঞ্জ করে দেয়। নাম্বার 1, হোয়াট ইউ ফোকাস অন। হোয়াট ইউ ফোকাস অন, আপনি যেখানে ফোকাস করবেন ওই রকম ইমোশন পাবেন। একটা ঘটনা ঘটেছে, আপনি যদি ওই ঘটনার নেগেটিভ সাইডে ফোকাস করেন, নেগেটিভ ফিল করবেন। ওই সেম ঘটনার পজিটিভ সাইডে যদি ফোকাস করেন, পজিটিভ ফিল করবেন। ধরুন আপনার আপনজন সারাদিন হয়ে গেছে ফোন দিতে পারেনি, আপনার যদি ফিল হয় যে সে আপনাকে অবহেলা করে, তাহলে আপনি একরকম ফিল করবেন। যদি আপনার ফিল হয় যে সে হয়তো কোনো কষ্টে আছে, এইরকমভাবে এই পারসেপশনে যদি ফোকাস করেন, তাহলে আপনি আরেক রকম ফিল করবেন। যদি আপনি মনে করেন যে
সে হয় অনেক আজকে ব্যস্ত আছে, খুব ব্যস্ত আছে, তাহলে আরেক রকম ফিল করবেন। আর যদি মনে করেন যে তার আজকে হেল্প দরকার, আপনার হেল্প দরকার, আপনি তার পাশে থাকলে তার একটু হেল্প হবে, সে অনেক ওভারলোডেড, তাহলে আপনি আরেক রকম ফিল করবেন। আপনি যেই পারসেপশনে ফোকাস করবেন ওই রকমই আপনার অনুভূতি তৈরি হবে। তার মানে হচ্ছে সিচুয়েশন যাই হোক, ইমোশন সেটা না। সিচুয়েশনের কোন অংশে ফোকাস করছেন সেটা হচ্ছে আপনার ইমোশন। তাহলে ডিসিশন যে নেব আমরা, হোয়াট ইউ ফোকাস অন, প্রথম নিজেকে প্রশ্ন করতে হবে যে সিদ্ধান্ত নিচ্ছি যেহেতু, আমার প্রথম সিদ্ধান্ত নিতে হবে কোন অংশে আমি সিদ্ধান্তটা নেব, কোন অংশে আমি ফোকাসটা করব। কেমন, ধরুন রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, 4-5 মানুষ সে অ্যাক্সিডেন্ট দেখেছে। এই 4-5 মানুষকে 4-5টা রুমে আলাদা করে বসিয়ে দিয়ে যদি বলেন যে বলেন তো আপনি কি দেখেছেন, দেখবেন এই 5জন মানুষ সেম সিচুয়েশন দেখেছে, একই জায়গায় তারা ছিল, কিন্তু 5জন 5ভাবে এক্সপ্লেন করবে। কেন? কারণ 5জন 5ভাবে এটাকে পারসেপশনে নিয়েছে, 5জনের ফোকাস 5 জায়গায় গিয়েছে। একজন বলবে যে ওই যে বাচ্চাটা দৌড় দিয়েছে, বাইকওয়ালা পড়ে গেছে। আরেকজন বলবে বাইকওয়ালা অনেক জোরে চালাচ্ছিল, এত জোরে চালানো উচিত হয় না। আরেকজন বলবে যে এখানে এই টার্নিংয়ে এখানে একটা স্পিড ব্রেকার দরকার ছিল, স্পিড ব্রেকার নাই, এই জন্য হবেই তো এরকম। এক একজন এক এক জায়গায় ফোকাস করবে, যার যেখানে ফোকাস তার ইমোশন সেরকম হবে। সো আপনার কাছে আমার কোশ্চেন, আপনি যখন কোনো প্রবলেমে পড়েন তাহলে ফোকাস কোথায় দেন? যে জগৎ আপনাকে কি দিল না, না আপনি কি করতে পারেন এই মুহূর্তে, কোন অংশে আপনি ফোকাসটা করেন? সো হোয়াট ইউ ফোকাস অন, আপনি কোন অংশে ফোকাস করছেন, এটা ভেরি পাওয়ারফুলি আপনাকে ইমোশনাল শিফট এনে দিবে ভেরি কুইকলি। কেমন? ফোকাস শিফট করবেন, ইমোশন শিফট হবে। ফোকাস চেঞ্জ করবেন, ইমোশন চেঞ্জ হবে। ফোকাস ভালো জায়গায় করবেন, ভালো ফিল হবে। নেগেটিভ জায়গায় করবেন, নেগেটিভ ফিল হবে। সিম্পল, ফোকাস ইকুয়ালস ইমোশন। কেমন? হোয়াট ইট মিনস টু ইউ, যাই ঘটেছে বা যাই ঘটছে এটা আপনার কাছে এর মিনিংটা কি? দেখুন, একই বিষয়, একই সিচুয়েশন, একই ঘটনা, ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং আমরা তুলি, নিজের কাছে ডিফারেন্ট মিনিং আনি। যেমন লাস্ট ট্রেনিংয়েও আমি ডে লং ট্রেনিংয়ে লাস্ট ফ্রাইডে আমি বলেছিলাম যে লাইফ মানে কি, জীবন মানে কি। তো একজন বলছে জীবন মানে যুদ্ধ। দেখুন, হোয়াট ইট মিনস টু ইউ, এটা অনেক বেশি ম্যাটার করে, অনেক বেশি ম্যাটার করে আপনার ইমোশনাল চেঞ্জের জন্য। একজন বলছে জীবন মানে যুদ্ধ, একজন বলছে জীবন লাইফ ইজ বিউটিফুল, কেউ বলছে লাইফ ইজ এ টেস্ট, কেউ বলছে লাইফ ইজ এ জার্নি, কেউ বলছে লাইফ ইজ গুড ফর নাথিং। এক একজন এক এক রকম। কেমন? সো আপনি যেমন মিনিং চিন্তা করবেন তেমনই অনুভূতিটা আপনার মধ্যে আসবে। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে রিলেশনশিপ, একটা সুন্দর রিলেশনশিপ মানে কি, তাহলে এই যে এখন যারা লাইভে আছেন, আমি যদি এটা বলি যে একটু লিখতে থাকুন, তাহলে দেখবেন যে এক একজন এক একভাবে লিখছে যে জীবন মানে এই, জীবন মানে এই। আমরা একটু ট্রাই করে দেখি। আপনি জাস্ট লিখুন লাইফ ইজ, পরে একটা শব্দ বসিয়ে দিন, তাহলে কি লিখেন একটু দেখেন চতুর্দিকে কি আসে। লাইফ ইজ। কেমন? আপনি দেখলেই বুঝবেন যে কিছুদিন আগে আমি এরকম কিছু পোস্ট করেছিলাম আমাদের পেজে যে জীবন মানে কি, সাকসেস মানে কি, হচ্ছে কেউ কারো কেয়ার করে এটা কিভাবে বোঝা যায়। এরকম যখন আমি প্রশ্নটা করি, ওই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনি দেখেন যে 1000 মানুষ কমেন্ট করছে, বেশিরভাগ ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সার। মানে মানুষের জীবনে হোয়াট ইট মিনস টু ইউ, এটা ডিফারেন্ট ডিফারেন্ট পারসেপশন থাকে। তো যে কোনো বিষয়ে আপনি কি চিন্তা করছেন যে এইটার অর্থ কি? কেউ বললো তুমি ফোন করোনি মানে তুমি আমাকে অবহেলা করছো, এই যে মানে হোয়াট ইট মিনস টু ইউ। তুমি আমাকে ফোন করোনি, আমার মনে হয়েছে যে তুমি ব্যস্ত আছো তাই আমি ডিস্টার্ব করিনি, এই যে আমার মনে হয়েছে। ইট মিনস তুমি আমাকে ফোন করেনি, আমি ভয় পেয়ে গেছি তোমার কিছু হলো কিনা। অর্থাৎ প্রত্যেক সিচুয়েশনে আপনি মিনিংটা কী নিচ্ছেন সেই অনুযায়ী অনুভূতি আসবে আপনার মধ্যে। কেমন? সো একটা কথা আছে যে দেয়ারস নো মিনিং এক্সেপ্ট দ্য মিনিং ইউ গিভ ইট। মানে আমাদের ব্যক্তি লাইফে আসলে কোনো কিছুর কোনো নির্ধারিত মিনিং আমরা পাই না যতক্ষণ আমরা ওইটার মিনিংটা তৈরি করি। আমরা একটা মিনিং দিই। কেমন? মিনিং তো আছে অবশ্যই, কিন্তু আমরা যে মিনিংটা নেই ওইটাই আমাদের কাছে মিনিং, আমাদের কাছে অর্থ, এরকম ফিল হয়। ওকে, 3 নম্বর, হোয়াট ইউ আর গোয়িং টু ডু অ্যাবাউট ইট। তাহলে আমরা কথা বলছিলাম মাস্টারিং দ্য ডিসিশন মেকিং প্রসেস। 1 নম্বর হচ্ছে ওই সিদ্ধান্ত যে নেবেন, ফোকাসটা কোথায় করবেন, এটা নাম্বার 1।
তারপর হোয়াট ইট মিনস টু ইউ, যে ওকে ঠিক আছে ফোকাস করলাম কিন্তু এটার অর্থ কি আমার কাছে, এইটা সুন্দর করে একটা ভালো অর্থ দেয়া। আর কি হোয়াট ইউ আর গোয়িং টু ডু অ্যাবাউট ইট, আচ্ছা যাই হচ্ছে আমি এখন কি করব, আমি এখন কোন অ্যাকশনে যাব। কেমন এই যে এইভাবে হচ্ছে সিদ্ধান্তটা আপনাকে সামনে এগোতে হেল্প করবে। এই 3টা প্রসেস ঝটপট লিখে রাখুন অথবা ছবি তুলে রাখুন জলদি এখানে, বা স্ক্রিনশট নিয়ে রাখুন। হোয়াট ইউ ফোকাস অন, হোয়াট ইট মিনস টু ইউ, হোয়াট ইউ আর গোয়িং টু ডু অ্যাবাউট ইট। এই 3টা কোশ্চেন, এই 3টা স্টেটমেন্ট নিজেকে বারবার বারবার যে কোনো সিচুয়েশনে দিন, যে আমি এখন কোথায় ফোকাস করব, এইটার অর্থ কি আমার কাছে, আর আমি এখন কি করব। আবার বলছি, আমি কোথায় ফোকাস করব, এটার অর্থ কি, এবং এখন কি করব। অ্যাকশন প্ল্যান অলওয়েজ শেষ যেন হয় অ্যাকশন দিয়ে, অ্যাকশন ছাড়া রেজাল্ট নেই। সামনে চলি। অ্যাপ্লিকেশন স্টেপস, অবজার্ভ ইউর কারেন্ট হ্যাবিচুয়াল ডিসিশনস ইন ডেইলি লাইফ। দেখুন আমরা ঝটপট ডিসিশন নেই, অনেক সময় আমরা নিজে ডিসিশন নিতে পারি না, চট করে আরেকজনকে জিজ্ঞেস করি, সে যা বলে তাই করে ফেলি। এই যে ডিসিশনের একটা প্যাটার্ন আছে, প্রথমে এটা অবজার্ভ করুন যে আপনি সাধারণত সিদ্ধান্ত কিভাবে নেন। কারো লাইফে আছে যে নিজের গাট ফিলিংয়ে আসছে যে হ্যাঁ এটা আমি করব, করে ফেলে। কারো সিদ্ধান্তের প্যাটার্ন এমন যে লাইফে 2-3 জন ব্যক্তি আছে যাদের ডিসিশনে সে চলে, আসলে জিজ্ঞেস করে যে এটা কিভাবে করব, সে বলে এ করে, এরকম। তো আপনি প্রথম অবজার্ভ করুন যে আপনার সিদ্ধান্তের প্যাটার্নটা কি, হ্যাবিচুয়াল ডিসিশনস এর এর কারেন্ট হ্যাবিচুয়াল ডিসিশনস এর প্যাটার্নটা কি, কীভাবে আপনি নেন, কেমন। তারপর কি করতে হবে, নোটিস হোয়াট ইউ টেন্ড টু ফোকাস অন অ্যান্ড হাউ ইট শেপস ইউর ইমোশনস। যখন কোনো সিদ্ধান্তের বিষয় আসে তখন নর্মালি আপনি কি নেগেটিভ সাইডে ফোকাস চলে যায় নাকি পজিটিভ জায়গায় যায়, আপনার কি প্রবলেমের উপরে ফোকাস যায় না সলিউশনে যায়, আপনি কি প্রথম ভয় পেয়ে যান নাকি চিন্তা করেন যে হবে কিছু একটা হবে, টেনশন নেই, আপনার ফোকাসটা কোথায় যায় এটা একটু অবজার্ভ করুন। দেখুন অবজারভেশন ইজ এ পাওয়ারফুল থিং। কেমন আপনি একটা মানুষকে যদি অবজার্ভ করেন এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, একটা বিজনেস যদি অবজার্ভ করেন এখান থেকে শিখতে পারবেন, একটা পরিবেশ যদি অবজার্ভ করেন এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো নিজের মধ্যে একটু অবজার্ভ করুন যে আচ্ছা আমি যে সিদ্ধান্ত নেই আমি কীভাবে নেই, এই যে বছরগুলো গেল জীবনের, এত বছর ধরে আমি সিদ্ধান্ত কিভাবে নিলাম, আমি কি অনেক সময় নিয়ে সিদ্ধান্ত নিই না চট করে নেই, অনেক সময় নিয়ে ভুল ডিসিশন নেই নাকি হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ভুল ডিসিশন নেই, আমি কি যেটা মন থেকে আসে সেটা আমি অ্যাকশনে যাই নাকি সেখানে প্রোক্রাস্টিনেট করি, সিদ্ধান্তটা কীভাবে নেই একটু নিজেকে অবজার্ভ করুন। ওকে, 3 নম্বর হচ্ছে বিগিন কন্ডিশনিং নিউ এম্পাওয়ারিং মিনিংস টু দ্য সিচুয়েশনস ইউ এনকাউন্টার। ওই যে যেই সিচুয়েশানই আসে আপনি আগের 2টা অবজার্ভ করে একটা সিচুয়েশান সামনে আসবে, যেটাই আসে সেখানে একটা মিনিং তৈরি করুন, মিনিং নিজে নিজে তৈরি করুন, এম্পাওয়ারিং মিনিং। দেখুন বিগিন কন্ডিশনিং নিউ এম্পাওয়ারিং মিনিংস, অর্থাৎ এমন অর্থ তৈরি করুন যেটা আপনাকে শক্তি দেয়। আপনি বললেন যে আমি গ্রাম থেকে এসেছি, আমি তো কিছু করতে পারবো না, আমার প্রেজেন্টেশন ভালো না, আমার মানুষের সাথে কথাবার্তা ঠিকঠাক মতো বলতে পারি না, নিজেকে প্রেজেন্ট করতে পারি না, জীবনে কিছু করতে পারবো না কারণ আমি গ্রাম থেকে আসছি, এটা একটা মিনিং। তো এটাকে আপনি মিনিং চেঞ্জ করুন যে যেহেতু আমি গ্রাম থেকে আসছি, আমি অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট দেখেছি, সব কিছু পারি দিয়ে নিজেকে তৈরি করে এই পর্যন্ত এসেছি, যেহেতু এত কষ্ট করে এই পর্যন্ত আসতে পেরেছি, যা যা প্রবলেম আছে সেটা সলভ করে অনেক দূর যেতেও পারবো, জাস্ট মিনিং চেঞ্জ করে দিয়েছেন। কেমন। তো একটা কথা হচ্ছে যে মেক ইউর উইকনেস অর টার্ন ইউর উইকনেস ইনটু ইউনিকনেস, যে আপনার যেটা উইক ফিল হচ্ছে, যেই অংশটাতে আপনার মনে হয় যে আপনি উইক, সেটাকে ইউনিকনেস তৈরি করুন। যে আমাকে কেউ বলতো যে তোমার ইন্টারন্যাশনাল ট্রেনিংয়ের স্বপ্ন দেখো, কে করবে তোমার কাছে ইন্টারন্যাশনাল ট্রেনিং, আর তুমি যেই গেট আপে থাকো কে তোমারে দাঁড়াইতে দেবে। তো আমার কাছে মনে হতো যে এইটাই আমার ইউনিকনেস। আমি বিশ্বাস করি যে ইন দ্য ওয়ার্ল্ড আমি দ্য মোস্ট ইউনিক মাইন্ড ট্রেনার, আলহামদুলিল্লাহ। কীভাবে? কারণ হচ্ছে আমি কওমি মাদ্রাসার স্টুডেন্ট, আমি কোরআনে হাফেজ, আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমার ফুল ব্যাকগ্রাউন্ড কওমি মাদ্রাসা। সেখান থেকে এসে আমি ইন্টারন্যাশনালি কতগুলো দেশে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আমি মাইন্ড ট্রেনিং করেছি। আই এম নট মানে এটা হচ্ছে প্রাউড বা ইমপ্রেস করার জন্য এই কথাগুলো না, এটা নিজেকে অ্যাপ্রিসিয়েট করছে যে সম্ভব। তো যেই কথাটা আমি বলছি যে যেই জায়গায় আপনার মনে হবে দুর্বল, সেটাকে আপনি সক্ষমতার জায়গায় মিনিং চেঞ্জ করে নিন। কেমন? আমার যখন ওই ম্যাটাফরটা মাইন্ডে আসে যে ফর এক্সাম্পল যখন ট্রেনিং হয় বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে, দেখা যায় সারা রাত ট্রাভেল করেছি, সারা রাত ট্রাভেল করে
ফ্লাই করে মর্নিংয়ে পৌঁছেছি, রাত সেই সারা রাত ঘুম হয়নি, সকালবেলা পৌঁছে 10টার সময় ট্রেনিং শুরু, সারাদিন ট্রেনিং, পরের দিন ব্যাক টু ব্যাক 3-4 দিন ধরে ট্রেনিং হচ্ছে। তখন না মাইন্ডে কাজ করে যে এক সময় তো সারাদিন পড়তাম, ছোট ছিলাম, রাতের বেলা বর্ষাকাল, বৃষ্টি আর হচ্ছে চাল ফুটো হয়ে আছে, সেখান থেকে পানি পড়ছে, আমরা ঘুমাতে পারছি না, বিছানার কোলে নিয়ে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছি, বৃষ্টি শেষ হয়েছে, একপাশে আমরা দাঁড়ানো, বৃষ্টি শেষ হয়েছে, পানি কেচে শুকিয়ে তারপরে আবার ঘুমের চেষ্টা করেছি, কিন্তু এর মধ্যে আবার ফজরের আজান হয়ে গেছে, এরকম। তারপরে আবার সারাদিন ক্লাস করছি। তো ওইগুলো এখন রেফারেন্স হিসেবে কাজ করে। এখন মনে হয় যে ওকে, কি আর হবে লাইফে, ইনশাআল্লাহ যাই, আল্লাহ সব সহজ করুক, যে যেটাই সামনে আসে আই ক্যান ফেস ইট ইনশাআল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে। আমরা দুর্বল, খুলিকাল ইনসানু দাইফা, কিন্তু মানুষ যখন আল্লাহর উপরে ভরসা করে অনেক মজবুত হয়ে যায়। তো যেটা আমি বলছি যে যেই কন্ডিশন থেকেই আপনি বেড়ে ওঠেন, আজকে আপনি যেখানেই থাকেন লাইফের, যেখানেই মনে হচ্ছে আটকে আছেন, ওইখান থেকে বের হতে পারবেন ইনশাআল্লাহ। সিদ্ধান্তটা নিন, অ্যাকশন নিন, আল্লাহর উপরে ভরসা করুন। কেমন সামনে চলছে? Example, a man rejected by multiple investors kept interpreting each no as one step closer to yes. He eventually created a global fast food empire because of this relentless reframe. আমি কোম্পানির নামটা বলছি না, কারণ এখন ইসরায়েল এই কোম্পানিটাকে ইনভেস্ট করে, এই জন্য কোম্পানির নাম বলছি না। একজন ব্যক্তি যে হচ্ছে বিভিন্ন জায়গায় শুধু নো আফটার নো আফটার নো পাচ্ছিল, কিন্তু সে প্রত্যেকটা নোকে চিন্তা করেছে যে এটা আমার ইয়েসের দিকে আরেক ধাপ এগিয়ে নিল। এই মানুষটাই একসময় একটা গ্লোবাল ফাস্ট ফুড এম্পায়ার তৈরি করেছে। সো যেই নো, আমরা যে নোটা সামনে আসে, এটাকে যেন আমরা নো হিসেবে না নিই, একটা ফেইলিয়ারকে যেন আমরা লাইফের রেফারেন্স না বানাই যে আমি যেটাই ধরি সেটাতেই ফেল করি। আপনি 5টা-10টা বিজনেস করে ঠকেছেন, অথবা আপনি ফেইলিয়ার নিজেকে মনে করছেন, যে বিজনেসে ধরা খান, আপনার লাক, আপনার বিজনেস আপনার লাকে নাই। মানুষ বলে না যে বিজনেস আমার ভাগ্যে নাই, এসব বলে। তো হচ্ছে এইভাবে না বলে যে আমি 10 জায়গায় শিখেছি, আমি ঠেকে ঠেকে শিখেছি যে কোথায় ভুল হচ্ছে, কোথায় আমার পরিবর্তন করা লাগবে। এই যে মিনিং যখন চেঞ্জ করবেন, তখন ডিসিশন চেঞ্জ হবে, ডিসিশন চেঞ্জ হলে অ্যাকশন চেঞ্জ হবে, অ্যাকশন চেঞ্জ হলে রেজাল্ট চেঞ্জ হবে ইনশাআল্লাহ। ওকে, লেসন নাম্বার 3, রিওয়ারিং বিলিফ সিস্টেম। এখানে যাওয়ার আগে আমরা একটু পানি পান করে ব্রেক নিচ্ছি 1 মিনিট। ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন? একটু মুভ করুন, হ্যাঁ, একটু এইভাবে পাঞ্চ করুন। কেমন? ইয়েস বলুন, নিজেকে সাবাস বলুন। একটা ভালো সেশনে আছেন, একটু নিজেকে চাঙ্গা রাখুন। কেমন? একটু মুভ করুন, ডানে বামে মুভ করুন। ইয়েস বলুন যে আমি আমার লাইফ চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়ে নিলাম, এবং সাবিত ইন্টারন্যাশনাল আল্লাহর উপরে ভরসা করে দায়িত্ব নিয়ে নিল। আপনার লাইফ পরিবর্তন, আপনার জীবনে পরিবর্তন, আপনার লাইফে ম্যাসিভ চেঞ্জ, এর যে প্রসেস, এই প্রসেস ধরে আপনাকে নিয়ে যাওয়ার দায়িত্ব সাবিত ইন্টারন্যাশনাল নিল আল্লাহর উপরে ভরসা করে। উই আর গোয়িং টু মেক ইট টুগেদার ইনশাআল্লাহ। কেমন? ওকে, রিওয়ারিং বিলিফ সিস্টেম, আমাদের বিশ্বাস। দেখুন, একটা মানুষ কি বিশ্বাস করে বা একটা মানুষ যা বিশ্বাস করে তা বোঝা যায় তার অ্যাকশন দেখলে। অ্যাকশন, একটা মানুষের অ্যাকশন দেখলে আপনি বুঝতে পারবেন সে কি বিশ্বাস করে। একটা মানুষ সকালে উঠে মসজিদে যাচ্ছে, আপনি তার মসজিদে যাওয়া দেখেই বুঝতে পারবেন যে সে আখেরাতে বিশ্বাস করে, সে আল্লাহকে খুশি করতে চায়, সে জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। একটা মানুষ কাউকে ঠকায় না, কাউকে টাকা পয়সা, বিজনেস, কোনো ডিল, কিছুতে সে ঠকায় না। তার পার্টনার অথবা তার সাথে যার সাথে ডিল হচ্ছে, কোথাও যদি এমন থাকে যে সুযোগ আসছে একটা কিছু হাইড করার, এবং এখানে হাইড করলে অনেক লাভ হবে, এটা সে ফিনান্সিয়ালি লাভ হবে এই মুহূর্তে দেখতে পাচ্ছে, কিন্তু সে করে না। কারণ তার বিশ্বাস হচ্ছে সে যতদিন সৎ থাকবে এতদিন আল্লাহর মদদ সে পাবে। তার বিশ্বাস হচ্ছে যে সে যতদিন সৎ থাকবে ততদিন সে মনে শান্তি পাবে। তার বিশ্বাস হচ্ছে সে যতদিন সৎ থাকবে
সে হচ্ছে অন্য মানুষকে ভালোভাবে হেল্প করতে পারবে, সুযোগ পাবে, এই বিশ্বাসের সাথে এগোচ্ছে। মানুষ যেমন বিশ্বাস করে তেমনই অ্যাকশন নেয়। অ্যাকশন দেখলে বোঝা যায় তার বিশ্বাসটা কি। কেমন? ধরুন আম, ধরুন কি কুসংস্কার, যেগুলো কুসংস্কার আমাদের মধ্যে তৈরি হয় বিভিন্ন, দেখা যায় মুরব্বীরা বলেছে, অমুক বলেছে, তমুক বলেছে, এরকম শুনে শুনে আমরা অনেক কুসংস্কারে বিশ্বাস করি। তো ওই বিশ্বাস, আপনি কারো কুসংস্কারের অ্যাকশন দেখলে বুঝতে পারবেন যে সে কুসংস্কারে ডুবে আছে। ধরুন কেউ একজন জোড়া কলা খাবে না, কেন খাবে না? জোড়া কলা খেলে নাকি টুইন বাচ্চা হবে। আচ্ছা, এটা সে এমন বিশ্বাস করে, সে খাবেই না, কোনোভাবে খাবে না। এটা সে তার দাদাকে খাওয়াবে, নয়তো দাদিকে খাওয়াবে, সে খাবে না। আপনি অনেক বুঝালেন, আপনি ধরেন আপনি ডক্টর, তাকে একদম লজিক্যালি সুন্দর ভালোভাবে বুঝালেন, সে বলল হ্যাঁ আমি তো লজিক মানছি, হ্যাঁ ঠিক আছে, আপনি ঠিকই বলছেন। তো এরপরে দিবেন, খান, বলুন না থাক, মন থেকে আসে না, মানে এখনো বিশ্বাসটা ভেতর থেকে বের হয়নি, কারণ ওই যে ভেতরে ঢুকেছে একটা বিশ্বাস। সো রিওয়ারিং বিলিফ সিস্টেম, আমাদের বিলিফ সিস্টেমটাকে আবার রিওয়ার করা, নতুনভাবে সংযোগ দেওয়া। কেমন? আচ্ছা, তো কি বিলিভস আর দ্য ইনভিজিবল ফোর্স বিহাইন্ড অল বিহেভিয়ার, যেটা মাত্রই বললাম আমি। চেঞ্জ ইউর বিলিভস, চেঞ্জ ইউর লাইফ। আমরা যত রকমের বিহেভিয়ার, আচরণ, অ্যাকশন, সব আমাদের বিশ্বাস থেকে আসে। আপনি যেমন বিশ্বাস নেন তেমনই অ্যাকশন নেন। আপনি যদি মনে করেন যে এই মানুষকে ঠকাইলে কে আর দেখবে, কি আর হবে, করি না, এই যে এটা আপনার বিশ্বাস, আপনি এমনই করবেন। আপনার মনে হলো না আল্লাহ দেখতেছেন, আমি এটা করতে পারি না, নো ওয়ান ইজ ওয়াচিং মি নাও বাট আল্লাহ নোজ এভরিথিং হোয়াট আই এম ডুইং, এই যে চিন্তা, বিশ্বাস আসলো, আপনি তখন সেটা করবেন না, তাই না? আপনার মন থেকে সেটা বাধা আসবে। সো যেমন আমরা বিশ্বাস করি তেমনই আমরা কর্ম করি। আচ্ছা, কোর টিচিংস, beliefs are formed by repeated experiences and emotional intensity. বিশ্বাস কিভাবে তৈরি হয়? একটা হচ্ছে রিপিটেড এক্সপিরিয়েন্সেস, যেই অভিজ্ঞতা অথবা যেই লাইফের যেই মোমেন্টগুলো আপনি বারবার এক্সপিরিয়েন্স করেন এবং সেখানে ইমোশনাল ইন্টেন্সিটি থাকে, এইটা আপনার মধ্যে বদ্ধমূল হয়ে যায় যে এটা এরকমই, এটা এভাবেই ঘটে। কেমন? ধরুন সূর্য ওঠে, সূর্য ডোবে, তার মানে সকাল হয় আবার সন্ধ্যা হয়। আপনি দেখে দেখে এটা বিশ্বাস হয়ে গেছে যে ঠিক আছে, এই যে 12 ঘন্টা পরে বা এখন লাইক হয়তো 9 ঘন্টা পরে সকাল হয়ে যাবে, বা আপনি যেখানে আছেন যে 5 ঘন্টা পরে সকাল হয়ে যাবে। দেখতে দেখতে এক্সপিরিয়েন্স করতে করতে আপনার এটা বদ্ধমূল যে এই টাইমটা পার হলে সকাল হবেই, সকাল হবে না এমন না, এটা বিশ্বাস হয়ে গেছে, আপনি এমনই দেখছেন। কেমন? আর ইমোশনাল ইন্টেন্সিটি, আপনি একটা মানুষকে দেখছেন যে সে অনেক কেয়ার করে আপনাকে এবং আপনি এটা খুব ফিল করেন যে সে আপনার কেয়ার করে, সে আপনাকে ভালোবাসে, আপনি ফিল করেন, আপনার ইমোশনাল ইন্টেন্সিটি অনেক বেশি এই বিষয়ে, তো আপনার বিশ্বাস হয় যে এই মানুষটা সব সিচুয়েশনে আমার পাশে আছে। কেমন? তো এই যে ইমোশনাল ইন্টেন্সিটি এবং রিপিটেড এক্সপিরিয়েন্স থেকে বিশ্বাস তৈরি হয়। লিমিটিং বিলিফস সাবোটেজ আওয়ার পটেনশিয়াল, একটা হচ্ছে লিমিটিং বিলিফ আর একটা হচ্ছে এম্পাওয়ারিং বিলিফ। এই দুই রকমের বিশ্বাসই পৃথিবীতে এক্সিস্ট করে। একটা হচ্ছে এমন বিশ্বাস যেটা আপনাকে আটকে রাখে, আরেকটা হচ্ছে এমন বিশ্বাস যেটা আপনাকে আরও বড় কিছু করতে হেল্প করে। তো এরকম একটু মাইন্ডে চিন্তা করুন যে কোন কোন বিশ্বাস আমাকে আটকে রেখেছে। আপনি যদি বলেন যে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং না, এই জন্য আমি করতে পারবো না কিছু লাইফে, তাহলে আপনি আটকে যাবেন। আপনার যদি মনে হয় যে না আমি যাই সুযোগ পেয়েছি জীবনে, এখন স্কিল বাড়াবো, স্কিলড হয়ে অ্যাকশনে ফোকাস থাকবো, রেজাল্টে ফোকাস থাকবো, মানুষকে হেল্প করতে থাকবো, আল্লাহ আমাকে ভালো রেজাল্ট দেবেন, এই বিলিফ এটা আপনাকে অনেক বড় হতে হেল্প করবে। সো কোন বিশ্বাসে আপনি আটকে আছেন সেটা ফাইন্ড আউট করুন। লিমিটিং বিলিফ সাবোটেজ আওয়ার পটেনশিয়াল। আপনার অনেক পটেনশিয়ালস আছে, অনেক ভেতরে সক্ষমতা আছে, বেরোতে পারছে না, বিলিফ আটকে রেখেছে যে না তুমি পারবে না, তোমাকে দিয়ে হবে না, তুমি এখানেই থাকো, তুমি সেফ জোনে আছো, শুধু এত কষ্ট করতে যেও না, ফেইলিয়ার আসবে, তুমি ডিপ্রেসড হবা। এই যে লিমিটিং বিলিফ আটকে রেখেছে, ওইটাকে ভেঙে চুরে বের হইতে হবে। বডি ল্যাঙ্গুয়েজ ভেঙে চুরে বের হইতে হবে, আমিই পারবো ইনশাআল্লাহ। কেমন? আল্লাহর উপরে ভরসা, অহংকার না, আল্লাহর উপরে ভরসা। ওকে, তাহলে এম্পাওয়ারিং বিলিফস কি? যদি পৃথিবীতে 800 কোটি মানুষ, তো কেউ যদি পারে আমি পারবো ইনশাআল্লাহ, এরকম বিশ্বাস আনতে হবে, কনভিকশন। এই স্লাইডে নেই, আমি মৌখিকভাবে বলে দিচ্ছি। বিশ্বাস তৈরি হয় 3 জিনিসের মাধ্যমে, সংক্ষেপে বলছি। আমাদের ট্রেনিংয়ে, লং ট্রেনিংয়ে
এটা স্টেপ বাই স্টেপ একদম পুরো প্র্যাকটিস ধরে অনেকক্ষণ ধরে এটা শেখানো হয়, প্র্যাকটিস করানো হয় এবং ফিল তৈরি করা হয়। আমি জাস্ট আপনাকে বলে রাখছি, আপনি একটু টুকে রাখুন ঝটপট। আপনার সলিড ইনফরমেশন লাগবে বিশ্বাসের জন্য, যে এটা এই বিষয়ে একদম আসল ইনফরমেশনটা কি, এটা কিভাবে ঘটে, এটার প্রসেস কি, স্ট্র্যাটেজি কি, এটার কেস স্টাডি কি, এটা প্রথম ভালোভাবে কে করেছে, এটাতে এক্সপার্ট কে আছে, এই পুরো জিনিসটা নোয়িংনেস। আননোন জিনিস আমাদের কাছে ব্লারি লাগে, আননোন জিনিস মনে হয় যে এটা পারবো না, কিন্তু যেটা নোন, যে আমি জানি এটাইভাবে হয়, তখন মানুষের সাহস বেড়ে যায়। তো প্রথম হচ্ছে নোয়িংনেস, আপনার জানতে হবে। নাম্বার 2 হচ্ছে পার্সোনাল রেফারেন্স। আপনার লাইফে এই বিষয়টা আসতেছে একটু পরে। পার্সোনাল রেফারেন্স, এইটা যে আমি লাইফে কি কি করলাম, এটা আপনাকে অনেক শক্তি যোগাবে। আরেকটা হচ্ছে ইমাজিনেশন, আপনি যদি কল্পনায় দেখেন কি কি আপনি করতে চান, সেটা এখন দেখেন, সেটা আপনার বিশ্বাস তৈরি করবে যে আমি দেখতে পাচ্ছি অ্যান্ড আমি এটা করতে পারবো। ইফ ইউ ক্যান সি দ্যাট, ইউ ক্যান ডু দ্যাট। সামনে যাই। অ্যাপ্লিকেশন স্টেপস, লিস্ট দ্য টপ 5 বিলিভস দ্যাট আর লিমিটিং ইয়োর গ্রোথ। 5টা বিশ্বাস লিখে ফেলবেন এখন অথবা পরে। এখন আপনার জন্য কঠিন হবে যেহেতু আমরা মুভ অন করবো সামনে, কিন্তু এই সেশনটা শেষ হওয়ার সাথে সাথে এটা নিয়ে আবার বসবেন। লিস্ট দ্য টপ 5 বিলিভস দ্যাট আর লিমিটিং ইয়োর গ্রোথ। এমন টপ 5টা বিশ্বাস আপনি লিখবেন যেটা আপনাকে বড় হতে, অর্থাৎ আপনার ক্যারিয়ারে, আপনার লাইফে, পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফে গ্রোথে বাধা দিচ্ছে। এরকম 5টা বিশ্বাস লিখুন। কেমন? ধরুন একটা বিশ্বাস হচ্ছে যে আমাকে কেউ সাপোর্ট দেয় না, তাই আমি পারি না। একটা বিশ্বাস হচ্ছে যে আমি এই পুরো বিষয়টা ভালোভাবে একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে শিখতে পারিনি, তাই এটা আমাকে দিয়ে হবে না। আবার বিশ্বাস হলো যে আমি যখনই চেষ্টা করেছি হেরেছি, তার মানে আমাকে দিয়ে আর হবে না। আরেকটা হচ্ছে আমার তো বড়রা বলেছিলেন আমি জীবনে ভালো কিছু করতে পারবো না, তাই আমি করতে পারবো না। আরেকটা বিশ্বাস হলো যে আমার এনভায়রনমেন্ট এমন, এই এনভায়রনমেন্ট থেকে কেউ ভালো কিছু করতে পারেনি, পারবে না। এরকম লিমিটিং বিলিফ যেটা আপনাকে লিমিটেড করে দিচ্ছে, এরকম কি কি আছে 5টা লিখে ফেলবেন। তারপর কি, কোশ্চেন দেয়ার ভ্যালিডিটি। আস্ক, ইজ দিস অলওয়েজ ট্রু? হোয়াট ইফ দ্য অপোজিট ওয়ার ট্রু? নিজেকে প্রশ্ন করুন যে আমি যেটা বিশ্বাস করছি এটা কি আসলেই সত্য? মানে ডাউট ক্রিয়েট করুন নিজের ভুল বিশ্বাসের উপরে। ডাউট ক্যান কিল এনি বিলিফ। কেমন? এই জন্যে আল্লাহর সত্তা নিয়ে অতিরিক্ত প্রশ্ন করতে হয় না, কারণ আল্লাহর সত্তা কেমন সেটা বোঝার ডাইমেনশন আমাদেরকে দেওয়া হয়নি। আমরা ওই ডাইমেনশনে চিন্তা করার অ্যাবিলিটি আমাদের নাই। তো ওই ধরনের কোশ্চেন করলে মানুষ অ্যাথিস্ট হয়ে যায়। কেমন? আল্লাহকে আমরা দেখবো ইনশাআল্লাহ মৃত্যুর পরে, এই চর্মচক্ষু দিয়ে আমরা দেখে নিতে পারবো না, ওইটার অ্যাবিলিটি আমাদের নাই, ওই চিন্তা শক্তি আমাদের। আল্লাহর সত্তা তো চিন্তা করার ব্যাপারে এটা দূরের কথা। আমরা জান্নাত কেমন সুন্দর হবে, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোনো চর্মচক্ষু দেখেনি, কোনো কান শ্রবণ করেনি, কোনো অন্তর কল্পনাও করতে পারেনি জান্নাত এত সুন্দর। তো আল্লাহর সৃষ্টি এত সুন্দর যেটা আমরা কল্পনা করতে পারি না, তো স্রষ্টা কেমন সেটা কিভাবে বুঝবে? এই জন্য এই জায়গায় অতিরিক্ত প্রশ্ন করা একদমই ভয়ঙ্কর একটা বিষয়। এটা করা যাবে না, আমাদের ওই ডাইমেনশন নাই, ওই অ্যাবিলিটি নাই, ওই সক্ষমতা নাই আমাদের। তো আপনার যেই লিমিটিং বিলিফগুলো আছে, যেই বিশ্বাসগুলো আপনাকে আটকে রাখছে, সেখানে প্রশ্ন করুন যে আমি যেটা বিশ্বাস করছি যে আমাকে দিয়ে হবে না, এটা কি আসলেই সত্য? আমাকে দিয়ে কেন হবে না? এই যে 4-5 জায়গায় আমি ফেল করেছি, এই জন্য হবে না? কত মানুষ হাজারবার ফেল করার পরে শিখেছে কি করতে হবে, তো আমি কেন আটকে থাকবো? নিজেকে নিজের লিমিটিং বিলিফে ডাউট ক্রিয়েট করুন। কেমন? নিজের যেখানে আটকে যাচ্ছেন যে বিশ্বাসের কারণে, ওইখানে অতিরিক্ত প্রশ্ন করে করে সন্দেহ লাগিয়ে দিন, তাহলে লিমিটিং বিলিফ ভেঙে যাবে। অর্থাৎ যে বিশ্বাস আপনাকে ক্ষতিগ্রস্ত করছে, ওই বিশ্বাস ভাঙার জন্য অতিরিক্ত প্রশ্ন করুন যে কে এটা সিদ্ধান্ত নিয়ে দিল যে আমাকে দেওয়া হবে না? একজন বলেছে আমাকে দেওয়া হবে না, সে তার কি রাইট আছে যে সে এটা বলবে আমাকে দেওয়া হবে না? অথবা সে বলেছে, আমি কেন অ্যাকসেপ্ট করলাম যে সে বলেছে যা তাই? লেস ব্রাউনে একটা কথা আছে যে নেভার লেট সামওয়ান এলসেস ওপিনিয়ন অ্যাবাউট ইউ বিকাম ইউর রিয়েলিটি। যে অন্যের ওপিনিয়ন তোমার ব্যাপারে, এটা তোমার বাস্তবতা হতে দিও না। কেউ একটা কিছু বলেছে, বলুক, এটা তার প্রবলেম, এটা আমার কিছু না। কেউ বলেছে তুমি পারবে না, সে পারবে না তাই সে বলে সে পারবে না, সে সবাইকে বলে তুমি পারবে না, সে পারবে না, তার মাইন্ডে এটা আছে, সো এটা তার মধ্যে থাকুক। কেমন? তো কোশ্চেন করুন। আর কি,
রিপ্লেস ইচ বিলিফ উইথ আ পাওয়ারফুল অ্যাকশন ড্রিভেন অল্টারনেটিভ। ওই যে নেগেটিভ, এটা আমি গত সেশনে আমি বলছিলাম যে কোনো হ্যাবিট চেঞ্জ করতে চান তাহলে রিপ্লেস করতে হবে। মানে একটা হ্যাবিট ছেড়ে দিয়েছেন, সেটা কামব্যাক করবে, কারণ ক্রেভিং হবে, মাইন্ড আগে থেকে অভ্যস্ত, রিপ্লেস করতে হবে। তো একটা নেগেটিভ বিলিফ আপনি ছেড়ে দিয়েছেন, একটা ভুল বিশ্বাস আপনি ছেড়ে দিয়েছেন, ওখানে সাথে সাথে অল্টারনেটিভ একটা পাওয়ারফুল বিশ্বাস বসাইতে হবে, যেটা একটু আগে আমরা করলাম যে এই কারণে আমি মনে করি আমাকে দিয়ে হবে না, ওই সেম জিনিসটা উল্টায় দিলাম যে এই কারণেই আমি বেশি পারবো। হ্যাঁ, আমি শৈশবে অনেক কষ্ট করেছি এই জন্য হবে না, না না, শৈশবে অনেক কষ্ট করেছি বলেই এখন আমি বেশি মজবুত। কেমন, ওইটাকে উল্টে দিতে হবে, বিশ্বাসটাকে চেঞ্জ করে ফেলতে হবে। ওকে, এক্সাম্পল, আ ওমেন who believed all men cheat attracted painful relationships. When she examined her belief and chose a new one, some men are loyal and loving. Her pattern shifted completely. এটা আমাদের একজন পার্টিসিপেন্টের কথা। আমি অবশ্যই আই রেসপেক্ট এভরি পার্টিসিপেন্ট, আমি কারো পার্সোনাল ইনফো অবশ্যই কোথাও শেয়ার করি না। এইটা হচ্ছে একজন পার্টিসিপেন্টের কথা, কোনো একজন পার্টিসিপেন্টের কথা, যার মধ্যে লাইফের কোনো ঘটনার কারণে এই বিশ্বাস জন্মেছিল যে সব পুরুষ হচ্ছে খারাপ পুরুষ, ভালো পুরুষ কেউ নাই। এই বিশ্বাসের কারণে সে সবখানে কষ্ট পাচ্ছিল, এবং লাইক আপনজন, ঘরের কাছের পুরুষ মানুষ, তাদের সাথেও তার ঝগড়াঝাটি সবসময়, কারণ তার মনের মধ্যে ঢুকেছে সব পুরুষ মানুষই খারাপ। তো যখন এইটাকে শিফট করলো এবং শিফট করতে পারলো, এরপরে মাশাআল্লাহ আল্লাহর ইচ্ছা সে ভালো একটা সংসার, ভালো একটা সময় তার মধ্যে সে পেল, আল্লাহ তাকে দিল। তো এই শিফটিংটা যতক্ষণ না হয়, মানুষ ওইভাবে অ্যাকশন নেয় না। অ্যাকশন নিয়ে ফেললেও মানুষ মনে মনে আটকে থাকে, ঝগড়াঝাটি চলতে থাকে। সো এই শিফটিংটা অনেক ইম্পর্টেন্ট, বিলিফের শিফটিং। আমরা আরেকবার পানি পান করার ব্রেক নিচ্ছি, ছোট্ট একটা ব্রেক, 1 মিনিটের। দেখা হচ্ছে 1 মিনিট পর ইনশাআল্লাহ। Time flies fast. Okay. Lesson 4, the power of global beliefs. আজকে তাহলে আমরা দেখছি যে ডিসিশন অ্যান্ড বিলিফ নিয়ে আমাদের অনেক কাজ হচ্ছে। দ্য পাওয়ার অফ গ্লোবাল বিলিফস। গ্লোবাল বিলিফ একটু আগে বুঝি, তারপর সামনে যাচ্ছি। গ্লোবাল বিলিফ মানে হচ্ছে এক সেন্টেন্সে কোনো একটা বিশ্বাসকে এক্সপ্লেন করে ফেলা। যেমন কিছু এক্সাম্পল দিলে বুঝতে ইজি হবে। আমরা ধরুন এরকম বিশ্বাস করি যে, আমরা বলতে কেউ যে অমুক জেলার মানুষ ভালো না, অমুক জেলার মানুষ অনেক চালাক, অমুক জেলার মানুষ অনেক চতুর, অমুক জেলার মানুষ একটু বোকাশোকা, অমুক জেলার মানুষ খুব ভালো। এরকম এক সেন্টেন্সে পুরো জেলাকে নিয়ে আসি যে এরা ভালো, এরা খারাপ, এরা চতুর, এরা বোকা, এরকম। কেমন, এটা হচ্ছে গ্লোবাল বিলিফস। দ্য পাওয়ার অফ গ্লোবাল বিলিফস। যদি এরকমই বিশ্বাস হয়, তাহলে যেই জাতির ব্যাপারে, কেমন, যেই জাতির ব্যাপারে আমাদের বিশ্বাস হবে, বা যেই অঞ্চলের মানুষের ব্যাপারে বিশ্বাস হবে যারা এরকম, আপনি তাদের দেখার সাথে সাথে আপনার অ্যাপ্রোচ, আপনার আচরণ ওই রকম হয়ে যাবে। কেমন, আপনি যদি দেশের বাইরে গিয়ে থাকেন, তাহলে পুরো পৃথিবীর একটা পারসেপশন আছে বাংলাদেশি আমাদের ব্যাপারে, যে বাংলাদেশিরা এই টাইপের। কিন্তু আসলে কি পুরো বাংলাদেশ এক টাইপের? একটা দেশে 100 রকমের মানুষ হয়, 1000 রকমের মানুষ হয়। একই অঞ্চলে 1000 রকমের মানুষ হয়, ভালো হয়, খারাপ হয়, অ্যাগ্রেসিভ হয়, কাইন্ড হয়, বুজুর্গ থাকে, চোর থাকে, সবই থাকে। কেমন, তো গ্লোবাল বিলিফস আর সো পাওয়ারফুল। এটা আপনাকে হয়তো কোনো শক্তি যোগাবে, নয়তো একদম ভেঙে দিবে। এগুলো চিন্তা হবে। দ্য মোস্ট পাওয়ারফুল বিলিফস আর দোজ দ্যাট govern all areas of your life. Beliefs about yourself, others, life and God. কেমন, তো আপনি নিজের ব্যাপারে আপনি বললেন যে আমি খুব লেজি, বা কারো ব্যাপারে আপনি বললেন এই মানুষটা খুব অলস, এটা একটা গ্লোবাল বিলিফ। আপনি হয়তো তার অলস টাইমটা দেখেছেন, তার অ্যাক্টিভ টাইমটা দেখেননি। আপনি হয়তো তার বেশিরভাগ অলস টাইমটা দেখেছেন, বাকি অংশ দেখেননি, হতে পারে। কেমন, আপনি একটা মানুষকে দেখে বললেন ও খুব রাগী মানুষ, গ্লোবাল বিলিফ।
হতে পারে আপনি তার রাগের অবস্থাটা দেখেছেন, অন্য সময় তাকে দেখেননি, কেমন, অথবা কয়েকবার বারবার তাকে রাগ করতে দেখেছেন, তার কাইন্ডনেস আপনি দেখেননি, বা সে যে মনে মনে অনেক বেশি হচ্ছে স্পিরিচুয়াল পারসন, সে যে মনে মনে অনেক চেষ্টা করে তার নিজেকে কন্ট্রোল করার, এই অংশটা আপনি দেখেননি, কেমন, সে যে ভালো মানুষ এটা হয়তো আপনি দেখেননি, আপনি শুধু তার বাইরের রাগটা দেখেছেন, কেমন। সো গ্লোবাল বিলিফ এটা খুব পাওয়ারফুল হয়। আচ্ছা, তাহলে শিক্ষা কি? গ্লোবাল বিলিফস অপারেট লাইক সাইলেন্ট রুলস, মনে মনে একটা রুল যে এরা এরকম, এরা এরকম, এরা এরকম, এরা এভাবে কাজ করে। যেমন এক্সাম্পল হচ্ছে লাইফ ইজ হার্ড, কেউ বললো একটু আগে যা বলছিলাম যে জীবন হচ্ছে খুব কঠিন। পিপল আর সেলফিশ, মানুষ খুব স্বার্থপর। আই এম নট ইনাফ, আমি যথেষ্ট না, আমি কিছু করতে পারবো না। আর এক্সাম্পলস দ্যাট ক্যান ডিফাইন ইউর ইমোশনাল ডেস্টিনি, এগুলো হচ্ছে কিছুই উদাহরণ। তো আপনি প্রথম একটু নিজেকে কোশ্চেন করুন, এরকম গ্লোবাল বিলিফ নেগেটিভ কী আছে আপনার মধ্যে, যে আমার দেশ ভালো না, আমাকে কিছু দেয় না, এটা একটা গ্লোবাল বিলিফ। আপনি এটাকে চেঞ্জ করতে পারেন যে আমার দেশে অনেক ভালো মানুষ আছে, খুঁজে বের করলেই পাওয়া যায়, খুঁজলেই পাওয়া যায়, যে খোঁজে সে পায়, কেমন। যে আমার দেশ নিয়ে কেউ চিন্তা করে না, কেউ চিন্তা করে না, এটা গ্লোবাল বিলিফ। কে কে চিন্তা করে খুঁজলে আপনি অনেক পাবেন। এই জন্যে গ্লোবাল বিলিফ আপনাকে একটা গণ্ডির মধ্যে আটকে দিবে, এর বাইরে চিন্তা করতে দিবে না। গ্লোবাল বিলিফকে প্যাটার্ন ইন্টারাপ্ট করতে হবে, যে না না আরেকটা কোশ্চেন করে দেখি যে আসলেই যা বিশ্বাস করছি তাই কিনা। আপনি বললেন আমার মাই লাইফ ইজ ওভার, জীবন শেষ, কিচ্ছু হবে না জীবনে। কোশ্চেন করুন, এটা তো এক বিলিফে পুরো লাইফকে নিয়ে আসছেন। তো কোশ্চেন করুন, আসলে কি আমার লাইফ ওভার, নাকি একটা চ্যাপ্টার একটু খারাপ হয়েছে? আমার লাইফে তো অনেকগুলো চ্যাপ্টার, আমার পুরো বইটাই কি খারাপ, নাকি একটা চ্যাপ্টার একটু খারাপ হয়েছে? নিজেকে এইভাবে কোশ্চেন করুন, কেমন। আচ্ছা, দিস বিলিভস মাস্ট বি কনসিয়াসলি চুজেন, এই বিশ্বাসগুলো অবশ্যই কনসিয়াসলি চুজ করতে হবে, আদারওয়াইজ আটকে দেবে আপনাকে। নিজে নিজে চুজ করতে হবে যে আপনি বিশ্বাস কি করবেন, জীবন নিয়ে, রিলেশন নিয়ে, আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ নিয়ে, আপনার হেলথ নিয়ে, আপনার মেন্টাল হেলথ নিয়ে, স্পিরিচুয়াল লাইফ নিয়ে, আপনার পার্সোনাল টাইম নিয়ে, কোন অংশে কিভাবে নিজেকে বিশ্বাসে তুলবেন সেটা কনসিয়াসলি বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে, কেমন, যে এইটার ব্যাপারে আমার এই বিশ্বাস, এটার ব্যাপারে এই বিশ্বাস, এখানে এখানে একটা ভুল বিশ্বাস, এটা ঠিক করতে হবে, এরকম নিজেকে যাচাই বাছাই করতে হবে, বিশ্বাসকে ঘাটাঘাটি করতে হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন স্টেপস। 1 নম্বর স্টেপ, কীভাবে অ্যাপ্লাই করবে, এই প্র্যাকটিস কীভাবে করবে? আইডেন্টিফাই ইউর টপ 3 গ্লোবাল বিলিফস। আপনার 3টা গ্লোবাল বিলিফকে আইডেন্টিফাই করুন, যেটা এক কথায় পুরোটা বিশ্বাস চলে আসে, এরকম 3টা বিশ্বাসকে আইডেন্টিফাই করুন প্রথম। ওই যে শুরুতে বলে আসছি, অবজার্ভ করুন। তারপর কি করতে হবে? চ্যালেঞ্জ দ্যাম উইথ এভিডেন্স টু দ্য কন্ট্রারি। ওই যে যখন দেখবেন যে ভুল বিশ্বাস, বললেন যে হ্যাঁ সকালে বিড়াল যদি সামনে দিয়ে দৌড় দেয় তাহলে সারাদিনে অমঙ্গল হবে। এখন এই যে এটা চ্যালেঞ্জ দ্যাম উইথ এভিডেন্স টু দ্য কন্ট্রারি, এভিডেন্স দরকার। এখন আপনি বলবেন হ্যাঁ আমার এভিডেন্স আছে, আমি তো গিয়েছিলাম, তারপরে আমার গাড়ি আরেক জায়গায় লেগে গেছে, এই যে এভিডেন্স। দেখেন গাড়ি আরেক দিনও লাগতে পারে। আমরা যখন যেখানে ফোকাস করব ওইরকমই জীবনে পাবো। আপনি যদি একটা কিছু বিশ্বাস করেন যে আজকে এটা ঘটেছে, ওই যে ধরেন কেউ বিশ্বাস করে যে আমি সকালে যদি অমুকের মুখ দেখি তাহলে আমার সারাদিন খারাপ যায়। এখন সকালে বের হয়েছেন, দেখেন উনিও বের হয়েছে, এখন মনের মধ্যে চলতেছে যে আজকে আমার কিছু একটা খারাপ যাবে, কিছু একটা খারাপ যাবে। তাহলে আপনার ফোকাস তো নেগেটিভ জায়গায়, সারাদিন প্রতিদিন কিছু নেগেটিভ ঘটে, কিছু পজিটিভ ঘটে। আপনার ফোকাস নেগেটিভে, তাই নেগেটিভ বেশি দেখবেন। যেমন এখন আপনি ঘরের চতুর্দিকে আপনার রুমে যদি দেখেন লাল কি আছে, লাল কি আছে, লাল, এই লাল, এই লাল, এই লাল, এরকম পাবেন। ওই যে লাইট লাল, ওই যে এটা লাল, ওই যে টপটা লাল, এই ফ্লাওয়ার লাল, এরকম। কিন্তু এই লাল খোঁজার সময় কিন্তু আপনি ইয়েলো খোঁজেননি, কেমন, আপনি হলুদ খোঁজেননি। কারণ যেখানে ফোকাস যায় ওইটাই আমাদের সামনে পপ আপ করে। আপনি যেই গাড়িটা কেনেন, দেখবেন রাস্তায় বের হইলে চতুর্দিকে ওই গাড়িই দেখা যায়, যে কী ব্যাপার এতদিন এই গাড়ি দেখিনি, হঠাৎ করে এই গাড়ি এত বেড়ে গেল কিভাবে? এই গাড়ি ওই দিন বেড়ে যায়নি। আপনার ফোকাস আপনার গাড়ির উপরে। অথবা আপনি একটা গাড়ি কিনবেন, যে আমি ওই মডেলের গাড়িটা কিনতে চাই, আমার পছন্দ, এরপরে বের হলে দেখবেন ওই গাড়িই শুধু যায়, একটু পর পর শুধু ওই গাড়ি আসতেছে। কেন? কারণ আপনার ফোকাস ওইখানে, অন্য গাড়িতে আপনার ফোকাস নেই, তাই সামনে গেলেও আপনার ওখানে চোখ পড়ে না এখন, কেমন। তো বিষয়টা এরকম যে চ্যালেঞ্জ দ্যাম উইথ এভিডেন্স টু দ্য কন্ট্রারি। আপনার যেখানে ফোকাস ওইখানে ওই ফোকাসটা সরিয়ে চ্যালেঞ্জ করুন,
যে যেটা বিশ্বাস করতেছে এটা কি আসলে ঠিক কিনা। আবারও বলি, দেখুন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এই যে ঈমানের যে ধাপগুলো, হ্যাঁ, আল্লাহর উপরে বিশ্বাস করি, আর তার ফেরেশতাগণের উপরে বিশ্বাস করি, হচ্ছে কিতাব সমূহ যেটা আল্লাহ নাজিল করেছেন বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি এবং পুনরুত্থানে বিশ্বাস করি, এই যে একটাও কিন্তু আমরা দেখিনি। তো এই জায়গায় মানে আমাদের ধর্মীয় যে বিশ্বাস, এখানে ইমোশনালি কানেক্টেড থাকা লাগবে। কেমন? এখানে আগেই বলে দিচ্ছি, অতিরিক্ত কোশ্চেন করবেন বিপদে পড়ে যাবেন। এখানে একদম সলিড ইনফরমেশন, কোরআনে কি আসছে, হাদিসে কি আসছে, সাহাবীরা কি করেছেন, এটা দেখে দেখে আমাদের চলতে হবে, সেফ থাকবো। বেশি পণ্ডিতি এখানে করলে ধরা খেয়ে যাব। যেমন এখানে যারা জানেন ওলামায়ে কেরাম, তাদের সাথে সম্পর্ক রেখে রেখে শিখতে হবে। আচ্ছা, ওই জায়গায় এই বিলিফ সিস্টেমে আমি এটা বলা খুব জরুরি, নয়তো অতিরিক্ত কোশ্চেন করে অনেকে বিপদে পড়তে পারে, এটা আমার সতর্ক করে দেওয়া অনেক জরুরি। আচ্ছা, তো মানে চ্যালেঞ্জ করবেন নেগেটিভ বিলিফে, যেটা আপনাকে আটকে রেখেছে ওইখানে চ্যালেঞ্জ করবেন। তারপর কি, ক্রিয়েট এম্পাওয়ারিং গ্লোবাল বিলিফস লাইক লাইফ ইজ আ গিফট। কেমন? আগে ছিল লাইফ ইজ হার্ড, চেঞ্জ করলেন, এম্পাওয়ারিং বিশ্বাস তৈরি করলেন, লাইফ ইজ আ গিফট, আল্লাহ গিফট দিয়েছেন, এটাকে কাজে লাগাইতে হবে। কেমন? পিপল আর ডুইং দেয়ার বেস্ট, ওই যে পিপল আর সেলফিশ, ওইটাকে চেঞ্জ করলেন, পিপল আর ডুইং দেয়ার বেস্ট, প্রত্যেকে তার নিজের জায়গা থেকে সেরাটুকু করছে নিজেকে ভালো বানানোর জন্য, সুস্থ সুন্দর ভালো একটা জীবন গড়ার জন্যে সে বেস্টটুকু করছে। আই এম মোর দ্যান ইনাফ, আমি যে নিজেকে অথর্ব মনে করি বা লেজি মনে করি, আই এম মোর দ্যান ইনাফ, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, এটা নিয়ে আমি এগোতে পারি ইনশাআল্লাহ। কেমন? এইভাবে বিশ্বাসকে রিফ্রেম করা। এক্সাম্পল নিচ্ছি একটা, আ ম্যান হু বিলিভড দ্য ওয়ার্ল্ড ইজ ডেঞ্জারাস লিভড ইন ফিয়ার অ্যান্ড আইসোলেশন, বাই শিফটিং হিজ বিলিফ টু দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ অপরচুনিটি হি স্টার্টেড ট্রাভেলিং, নেটওয়ার্কিং অ্যান্ড থ্রাইভিং। একজন ব্যক্তির কথা বলছি, আমি মাঝে মাঝে সেশনে বলি, আরও ভেঙে বলি। একজন খুব হাইলি এডুকেটেড পারসন আমাদের ট্রেনিংয়ে ছাদে উঠছেন রাতের বেলা, হচ্ছে ফোন করছেন আমার সাথে, পার্সোনালি মাঝে মাঝে কথা হইতো, তো ফোন করেছেন, ফোন করে বলছেন যে আপনাকে লাস্ট কল দিলাম। লাস্ট কল দিলেন? যে হ্যাঁ, আসলে আমার জীবনে লাইফ ইজ ভেরি হার্ড, পিপল আর সেলফিশ, অ্যান্ড আমি অনেক করেছি, কেউ আমাকে পাত্তা দিল না, আমাকে গুরুত্ব দিল না, আমি অনেক ব্রোকেন, আমাকে দিয়ে কিছু হবে না, আসলে এই জীবনের কোনো লাভ, এই যা যা বলে আমি এখন ছাদে আছি, আমি লাভ দিব, আপনাকে আমি শেষ কল দিলাম। তো নর্মালি এরকম কল পেয়ে মানুষ কী করে, এই ভাই কী করতেছেন, আরে এরকম করেন না, তার পরিচিত কেউ থাকলে ফোন দেওয়া, এরকম করে না। তো আমি বললাম যে ভাই, আপনি লাভ দিবেন, আমারে ফোন দিছেন কেন? আপনি লাভ দিবেন, আপনার ডিসিশন, আমারে ফোন দিছেন, এখন তো সবার আগে আমারে খুঁজবে মানুষ যে আমারে কেন লাস্ট কল দিল। আপনি আমারে ফোন দিছেন, আমারে ফাঁসাই দিলেন, লাভ দিতেন, আমারে কেন ফাঁসাইলেন? পরে এই বলাতে সে একটু, এটা প্যাটার্ন ইন্টারাপশন বলে, প্যাটার্ন ইন্টারাপশন। সে আসলে সে কেন ফোন দিয়েছে, রিজন কি, বিহাইন্ড দ্য সিন কি, সে লাভ দিবে, আমাকে কেন ফোন দিবে? সে আসলে কেয়ার চায়, তাকে যেন বলা হয় যে আপনার জীবনটা দামি, আপনি কিন্তু অনেক কিছু করতে পারেন। এই যে যা দেখছেন এটা পারসেপশন, এটা ভুল মিনিং, ভুল বিশ্বাস, এটা ঠিক করলে আপনার লাইফ সুন্দর হবে, এই কথাগুলো সে শুনতে চায়। তো আমি বললাম যে দেখেন, এত স্মার্ট একজন মানুষ লাভ দিলে পড়ে গেলে এই 13 তলা 14 তলা থেকে পড়ে নিচে চ্যাপ্টা হয়ে যাবেন, কেমন দেখতে লাগবে? এটা কোনো স্টাইল হইলো মরার? আপনি স্টাইলিস্ট মানুষ, সবসময় দেখি ব্র্যান্ডেড ঘড়ি পরেন, জামা পরেন, জুতা পরেন, চশমা পরেন, আপনি মরলে স্টাইল, একটা স্টাইলে মরেন। আসেন অফিসে, আসেন, কথা বলি, সিদ্ধান্ত নিয়ে কী করা যায় প্ল্যান করি, আসেন। পরের দিন আসছে, মাশাল্লাহ, এই মানুষটার কথাই বলছিলাম যে মাশাল্লাহ অনেক ভালো করছে জীবনে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার ফোকাসটা কোথায়, বিশ্বাসটা কেমন, এবং আপনি মিনিংটা কেমন নিচ্ছেন, এই পুরোটা মিলে আপনার অনুভূতি তৈরি হয় এবং অ্যাকশন ওইভাবেই আপনি নেন। কেমন? আমরা পরের কন্টেন্টে যাচ্ছি, তার আগে আবারও একটা ছোট্ট বিরতি, পানি পান করার, একটু মুভ করুন, কিন্তু অনলাইনেই থাকুন।
ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমাদের সময় আছে মাত্র 22 মিনিট, এর মধ্যে ইনশাআল্লাহ আমাদের সেশন শেষ হবে। 2-4-5 মিনিট যদি বেশি লাগবে। স্টে কানেক্টেড উইথ আস হিয়ার টুগেদার। ইফ ইউ ওয়ান্ট টু গো fast, go alone. If you want to go far, go together. Let's get connected for lifetime. Lesson 5. Lesson 5. Instant change is possible. এইটা একটা বিলিফ, বিশ্বাস। দেখুন, ইনস্ট্যান্ট চেঞ্জ ইজ পসিবল। আমরা বলি যে পরিবর্তন অনেক সময় নেয়, এরকম বিশ্বাস করি বলেই সময়টা বেশি লাগে। কেমন, আপনি যদি আজকে সিদ্ধান্ত নেন যে আমার পরিবর্তন এই মুহূর্তে হয়ে গেল, করে ফেললাম, তাহলে আপনার জীবন এই মুহূর্ত থেকে চেঞ্জড। ইউ আর আ কমপ্লিটলি ডিফারেন্ট পারসন নাও। শুধু সিদ্ধান্ত নেওয়ার সাথে আপনি চেঞ্জ হয়ে যাবেন ইনশাল্লাহ। সো এই ইনস্ট্যান্ট চেঞ্জ ইজ পসিবল। চেঞ্জ ডাজন্ট টেক টাইম, ইট টেকস আ ডিসিশন। সিদ্ধান্তটাই শুধু সময়ের ব্যাপার, মানে সিদ্ধান্তটা যেই মুহূর্তে নিলেন ওই মুহূর্তে আপনি চেঞ্জড। কেমন, চেঞ্জ ডাজন্ট টেক টাইম, it takes a decision only. Change doesn't take time. তো আপনার রেজাল্ট আস্তে আস্তে আসবে, কিন্তু চেঞ্জ হয়ে যাবে যেই মুহূর্তে আপনি সিদ্ধান্তটা নিলেন। তো টিচিংটা কি? পিপল অফেন চেঞ্জ ইন অ্যান ইনস্ট্যান্ট বাট প্রিপেয়ার ফর ইট ফর ইয়ার্স। দ্য মোমেন্ট চেঞ্জ হ্যাপেন্স ইজ ওয়েন দেয়ার ইজ ইনাফ ইমোশনাল লেভারেজ। যেই মোমেন্টে আপনি ইনাফ ইমোশনাল লেভারেজ থাকবে, যে মুহূর্তে আপনার মধ্যে থাকবে যে ইমোশনালি যে ইটস ওভার। ধরুন একজন ব্যক্তির কথা বলি, আমাদের সেশনে একদিন এসে উনি একজন কর্পোরেট পারসন, ডে লং ট্রেনিংয়ে, আমাদের এই যে আমাদের নিজস্ব অফিস ভ্যানিউতে ট্রেনিং হচ্ছিল, উনি শেয়ার করছিলেন পার্টিসিপেন্টসদের সামনে। এই যে আই থিঙ্ক 4-5 মাস আগে যখন আমাদের এন্টারপ্রেনিয়রদের জন্য একটা বড় সেমিনার হলো, তখন তো হচ্ছে উনি এসে সবার সামনে বলছিলেন যে উনি চেইন স্মোকার ছিলেন। 17টা 18টা 20টা সিগারেট ওনার প্রতিদিন একদম মিনিমাম লাগতোই। তো উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন একদম ইমোশনাল একটা লেভারেজ নিয়ে, একদম ইনাফ ইমোশনাল লেভারেজ নিয়ে, যে তার মেয়ে না ছেলের কথা বললেন, যে সে হচ্ছে কান্না করছিল এবং বলছে যে বাবা আমি চাই না যে তুমি তাড়াতাড়ি মরে যাও। আমি দেখেছি যে স্মোকিং কজেস ক্যান্সার, স্মোকিং কজেস ডেথ। তো আমি কান্না করছে আর বলছে আমি চাই না তুমি তাড়াতাড়ি মরে যাও, আমি চাই তুমি আমার সাথে লম্বা সময় থাকো। এইটা তাকে ইমোশনালি লেভারেজ দিয়েছে, ইমোশনালি তাকে সাপোর্ট দিয়েছে, ফোর্স করেছে ছাড়ার জন্য। এবং সেই যে সিদ্ধান্তটা নিয়েছে, ওকে ইটস ওভার, আই এম নট আ স্মোকার অ্যানিমোর, আই এম নট দ্যাট কাইন্ড অফ পার্সন অ্যানিমোর, সবাইকে বলতে শুরু করেছে। এবং সেদিন সবাই এই আজকে এই মুহূর্তে যদি ওই দিনে যারা উপস্থিত ছিলেন তারা থেকে থাকলে আপনি অবশ্যই মনে পড়ছে মানুষটার কথা, লম্বা স্মার্ট একজন পার্সন, সাদা শার্ট পরা ছিল, আমার এখনো চোখে ভাসছে। উনি বলছিলেন যে শুধু এমন না যে আমি ছেড়ে দিয়েছি, আমি আমার অনেক ফ্রেন্ডসকে ওখান থেকে বের করেছি, আমি তাদেরকে ইন্সপায়ার করেছি। তারা আস্তে আস্তে যেহেতু একটা সার্কেল, তো ওই সার্কেল যেমন একটা মানুষ কোনো একটা সার্কেলে ঢুকে স্মোকার হয়, আবার ওইখান থেকে কেউ একজন বের হয়ে ওই সার্কেল থেকে কয়েকজন নিয়েও আসতে পারে। সো আপনি যেই রকম মানুষের সাথে চলবেন ওই রকম হবেন, কমন কথা। তো আমি যেটা বলছি যে ওই যে যেই মুহূর্তে একটা মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে ইটস ওভার, ইটস ডান, ইনাফ ইজ ইনাফ, আর করবো না, ডান, যেমন এই মুহূর্ত থেকে আমি চেঞ্জড, ওই সময়ে কিন্তু আপনি চেঞ্জ হয়ে গেছেন। সাহাবীদেরকে যখন বলা হয়েছে যে আর শরাব পান করা যাবে না, আর অ্যালকোহলিক থাকা যাবে না, একদম মদিনার অলিগলি ভেসে গেছে মদ দিয়ে, ভেঙে ফেলছে সব, যার না, ইটস ওভার, এবং লাইফে আর কোনো দিন টাচ করেন না। কারণ ওই সিদ্ধান্তের মোমেন্টে আপনি চেঞ্জ হয়ে যান। কেমন? আচ্ছা, তাহলে ইনস্ট্যান্ট চেঞ্জ ইজ পসিবল, এটা আগে বিশ্বাস করতে হবে যে আমি এই মুহূর্তেই চেঞ্জ হতে পারি। কেন লাইফ চেঞ্জিং বলি? ইম্প্যাক্ট, লাইফ গ্রোথ মাস্টারি, কেন এটা নাম, কেন এইভাবে, কেন ইম্প্যাক্টফুল? কারণ যেই মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছেন ওই মুহূর্তে আপনি কমপ্লিটলি ডিফারেন্ট পারসন, ওই মুহূর্তে আপনি একদম কমপ্লিটলি আরেকটা ভার্সন। সো বেস্ট ভার্সন বের করুন, স্ট্যান্ডার্ড হাই করুন, সামনে চলি। অ্যাপ্লিকেশন স্টেপস, স্টপ টেলিং ইউর সেলফ চেঞ্জ টেক্স টাইম। প্রথম কাজ হচ্ছে নিজেকে বলা বন্ধ করুন যে সময় লাগে চেঞ্জ হতে, এটা বলা বন্ধ করুন। আমরা বলি না চেঞ্জে সময় লাগে, এটা বলতে বলতে আমাদের মুখে ফেনা উঠে যায়। আমরা বলতে থাকি এসব এমন কথা যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো মানুষ ভুল প্র্যাকটিস করলে কি পারফেক্ট হয়? এই প্রশ্ন তো আমরা করি না। পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আবার এটাকেও কোশ্চেন করা
যে পারফেকশন বলে কিছু নেই, করতে থাকো, ভুল হবে, এগোতে থাকবা। তো এই যে একটা বিলিফকে বিভিন্ন শেপ দেওয়া, এটা অনেক ইম্পর্টেন্ট। কেমন? তাহলে স্টপ টেলিং ইউর সেলফ চেঞ্জ টেক্স টাইম। নিজেকে বলা বন্ধ করুন যে পরিবর্তন আসতে সময় লাগে, বলা বন্ধ করুন। ইউজ পেইন অ্যান্ড প্লেজার স্ট্র্যাটেজিক্যালি টু ট্রিগার ইমোশনাল লেভারেজ। ওই যে একটু আগে গল্প যেটা শেয়ার করলাম, যে বাচ্চা যখন বলেছে, কান্না করেছে, এইটা তাকে ইনাফ পেইন দিয়েছে, ইনাফ ইমোশনালি তাকে কানেক্ট করেছে, এবং ছেড়ে দেওয়ার মধ্যে সে আনন্দ পেয়েছে যে না, আমি আসলেই লম্বা সময় বাঁচতে চাই, আমি আমার এই থ্রটটাকে ক্যান্সারে নিতে চাই না, আমার ফুসফুসে আমি জ্বালিয়ে দিতে চাই না, স্মোক আমি আর করতে চাই না। এই যে ইমোশনাল পেইন অ্যান্ড প্লেজার, বাচ্চা খুশি হচ্ছে, বাচ্চার পাশে সে থাকতে চায়, আর নিজে এটা ছেড়ে একটা প্লেজারে আসছে, আইডেন্টিটি চেঞ্জ হয়েছে। তো আমাদের লাইফে আসলে আছে এই পেইন অ্যান্ড প্লেজার, দুঃখ সুখ, সুখ দুঃখ। এর মধ্যে যদি আপনি নিজেকে একটা প্র্যাকটিসের মধ্যে আনেন যে এটা আমি ছাড়তেছি কেন, কারণ এটা ছেড়ে দিলে এই আনন্দটা পাবো, আর এটা যদি ধরে রাখি এই পেইনের মধ্যে আরও ডুববো। এটা যখন মাইন্ডের মধ্যে প্র্যাকটিস করবেন, অনেক কিছু আপনি ছাড়তে পারবেন, অনেক ভালো কাজ শুরু করতে পারবেন এই মুহূর্তে, এখনই, ইনশাআল্লাহ। Decide what change you must make and link massive pleasure to it and massive pain to not changing. এই কথাটাই বলছিলাম যে প্রথম সিদ্ধান্ত নিন কোন জিনিসটা আপনি পরিবর্তন করবেন, এবং পরিবর্তন না করলে কত ক্ষতি হবে এইটা মাইন্ডে অ্যান্ড ইমোশনালি বডিতে ফিল করুন, আর পরিবর্তন করলে কত দূর যাবেন, কত ভালো হবে, কত মানুষ উপকার পাবে, আপনার ফ্যামিলি কত হ্যাপি হবে, এইটাকে কানেক্ট করুন। কোনো কাজ আপনি করতে চান, এটা করলে আপনার কত লাভ হবে সেটাকে ফিল করুন, আর না করলে কত ক্ষতিতে আপনি পড়বেন সেটাও ফিল করুন। কখন ফিল করতে হবে? এখন, এই মুহূর্তে। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা ফিল করি, ফিউচার আমরা ফিল করি না, পাস্ট আমরা ফিল করি না। এই জন্য এই মুহূর্তে এটাকে আনতে হবে। ওকে, এক্সাম্পল নিচ্ছি। At a live event, a woman eliminated a lifelong fear of public speaking in minutes by using emotional reframing and physical anchoring. আমাদের এটা আরেকটা এক্সাম্পল যে একজন ফিমেল পার্টিসিপেন্ট, উনি স্টেজে আসতে পারতেন না, কারোর সামনে কথা বলতে পারতেন না। তো যখনই এই যে ইমোশনাল এবং ফিজিক্যাল অ্যাঙ্করিং, ইমোশনাল চেঞ্জেসগুলো তাকে শেয়ার করা হলো, ইনস্ট্যান্ট চেঞ্জ যে পসিবল, এটার অনেক 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 এক্সাম্পল আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমাদের ট্রেনিংয়ে, বাইরের কথা না, আমাদের ট্রেনিংয়ে মাশাআল্লাহ। ধরুন কারোর সামনে কথা বলতে পারে না, সে বলছে। হাইট ফোবিয়া, নিচে তাকাইতে পারে না, ট্রেনিং চলতে চলতে, এই লাস্ট ট্রেনিংয়েও আমরা একদম সামনে স্টেজে এনে দেখালাম একজন পার্টিসিপেন্ট নিচে তাকিয়ে এভাবে গাড়ি গুনছে 10 তলা থেকে। একদম ইনস্ট্যান্ট চেঞ্জ। চেঞ্জ ইজ ইনস্ট্যান্ট। আসলে আপনি যেই মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছেন ওই মুহূর্তে চেঞ্জ আপনার হয়ে গেছে। এই একটা কথা আজকে কতবার বললাম, রিপিটেশন ইজ দ্য মাদার অফ অল স্কিলস। একটা কথা বারবার কেন বলছি, চেঞ্জ ইজ ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট চেঞ্জ ইজ পসিবল। এই মুহূর্তে চেঞ্জ হওয়াটা পসিবল। স্ট্যামারিং করে, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর ইচ্ছা, অন দ্য স্পট স্বাভাবিকভাবে কথা বলা শেখে, মাশাল্লাহ। কেমন? কোনো কিছুতে ভয়, সে ধরুন এক্সাম ফোবিয়া, সোশ্যাল ফোবিয়া, ডার্ক ফোবিয়া, ক্লাস্ট্রোফোবিয়া, হাইট ফোবিয়া, কত ধরনের ইমোশনাল ডিফিকাল্টি, কেউ ট্রমাটাইজড, পাস্ট পেইনফুল মেমোরি। একজন পার্টিসিপেন্ট, আমাদের রংপুরের একজন পার্টিসিপেন্ট, অনিন্দ রয় ছেলেটা, তার বাচ্চা মারা গেছে। এই কষ্ট সে বহন করছে 6 মাস ধরে, এবং এই কষ্ট মানে সে ট্রমাটাইজড। সে ট্রেনিংয়ে সারাদিন ধরে আমি দেখছি যে চোখ দিয়ে পানি পড়ে। সন্ধ্যার সময় জিজ্ঞেস করলাম যে আপনি চাইলে বলতে পারেন কি হয়েছে। তো উনি বললেন যে উনি তার 3 বছরের বাচ্চা, এই বাচ্চা মারা গেছে, হসপিটালাইজ ছিল 17 দিনের মতো, এরপরে মারা গেছে। তো ওই যে শেষের যে পিকচারগুলো, এটাই তার মাইন্ডে ঘুরে, আর যে ওই যে বাবা বাড়ি যাব, বাড়ি নিয়ে যাও, এই কথাগুলো তার কানে বাজে, আর সে সারাদিন কান্না করে। সে তার একটা আইটি ফার্ম আছে, তো ওইখানে আমি তো তার পিকচার ডিলিট করতে চাই না, কারণ এটা তার মেয়ে, তার সন্তান। পিকচার ডিলিট করাটা অনুচিত, এখানে এটা কাইন্ডনেস না। তো আমরা একটা পিকচার অ্যাড করেছি শেষে, যে তার বাচ্চা একটা ভালো পরিবেশে আছে, সুন্দর একটা বাগানে আছে, একজন মুরব্বী, একজন বয়স্ক মানুষ তাকে টেক কেয়ার করছে, এবং সে অনেক কেয়ারের মধ্যে আছে, খেলাধুলা করছে, হাসি খুশি আছে, বাচ্চা মানুষ, ইনোসেন্ট, আল্লাহ তাকে মাফ করেছে। সে হচ্ছে খুব লাইফের চূড়ান্ত ভালো অবস্থায় আছে, এবং সে তার বাবা মায়ের জন্য দোয়া করছে, তার বাবা মা যেন ভালো কাজ করে আসে এবং
তারাও যেন ভালো বিশ্বাসের সাথে সেই প্যারাডাইজে যায়। এরকম একদিন দেখা হবে, তার সাথে আবার খেলা হবে। এই পিকচারগুলো যখন দেওয়া হয়েছে, এই মানুষটা মাশাআল্লাহ স্বাভাবিক হয়েছে, আমাদেরকে ভিডিও পাঠিয়েছে, তার লম্বা সময়ের যে ক্যারিয়ার সেটা আবার সে ঠিকঠাক করেছে মাশাআল্লাহ। ইনস্ট্যান্ট একদম অন দ্য স্পট মানুষের পরিবর্তন আসে মাশাআল্লাহ। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে ইনস্ট্যান্ট চেঞ্জ ইজ পসিবল, বিশ্বাস আগে করতে হবে। ওকে, ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, আমাদের সময় আছে 12 মিনিটের মতো, তাহলে তার মানে আমাদের অল্প কিছু সময় বেশি লাগবে। ওইভাবে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে থাকুন, পানি পান করুন, কথা হচ্ছে কয়েক মিনিট কিছু সময় পরে। থ্যাংক ইউ ওয়েলকাম ব্যাক। আমাদের নেক্সট টপিক কন্ডিশনিং নিউ বিহেভিয়ার, এনএসি প্রসেস, নিউরো অ্যাসোসিয়েটিভ কন্ডিশনিং। কেমন? আচ্ছা, কন্ডিশনিং নিউ বিহেভিয়ার মানে একটা নতুন আচরণকে কিভাবে কন্ডিশন করে ফেলা যায়, কিভাবে এটাকে চলমান করা যায়, কনসিস্টেন্ট করা যায়। আমরা অনেক ক্ষেত্রে কি করি, ভালো কিছু করতে চাই, শুরুও করি, এরপর ছেড়ে দিই। এটা যেন না হয়, তা এটার প্রসেস কি হবে, আমি স্টেপগুলো আপনাকে দিচ্ছি। কেমন? লাস্টিং চেঞ্জ কামস ফ্রম কন্ডিশনিং, নট উইল পাওয়ার। আমি যদি মোটিভেট করি, একটু পরে মোটিভেশন ইজ গন, মোটিভেশন ডাজন্ট লাস্ট ফর লং। কেমন? কিন্তু আমি যদি আপনাকে স্টেপ বাই স্টেপ প্রসেস দিয়ে দিই, আপনি নিজেকে লাইফ লং মোটিভেট করতে পারবেন, ওইভাবে চলতে পারবেন ইনশাল্লাহ। তাহলে কোর টিচিংস নিউরো অ্যাসোসিয়েটিভ কন্ডিশনিং 6 স্টেপ প্রসেস, 6টা স্টেপ দিচ্ছি। নাম্বার 1, ডিসাইড হোয়াট ইউ রিয়েলি ওয়ান্ট অ্যান্ড হোয়াটস হোল্ডিং ইউ ব্যাক। প্রথম দেখেন, আজকের পুরো কাজটা সিদ্ধান্তের সাথে কানেক্টেড। প্রথম সিদ্ধান্ত নিন আপনি আসলেই কী চান, এবং ফাইন্ড আউট করুন যে কোন জিনিস আপনাকে আটকে রেখেছে। এটা প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ কি? গেট লেভারেজ। ওই যে একটু আগে বললাম যে একটা বাচ্চা তার বাবাকে বলছে যে আমি চাই না তুমি তাড়াতাড়ি মরে যাও, এরকম একটা লেভারেজ লাগবে, যে জিনিসটা আপনাকে ত্বরান্বিত করবে, আপনাকে মোটিভেট করবে, এমন কিছু একটা লাগবে। লিঙ্ক ম্যাসিভ পেইন টু ওল্ড বিহেভিয়ার অ্যান্ড ম্যাসিভ প্লেজার টু দ্য নিউ। একটু আগে যেটা বললাম যে একটা ম্যাসিভ পেইন, যে এইটা যদি করি তাহলে এই করতে থাকলে আগের মতো, তাহলে এত বিশাল পেইন সামনে আসতেছে, সেটা আমি এখনই ফিল করতে পারছি। আর এটা যদি ছাড়ি, নতুন প্যাটার্নে যাই, এত সুন্দর হবে জীবন, সেটা আমি উপভোগ করব, আমার ফ্যামিলি সেটা সেই বেনিফিটটা পাবে, জগৎ সেই বেনিফিট পাবে। এটাকে তার মানে পেইন অ্যান্ড প্লেজারের গেমটা খেলতে হবে। পৃথিবীতে আমাদের জীবনে আছে এই দুইটা জিনিস, পেইন অ্যান্ড প্লেজার। এই দুইটাকে কানেক্ট করে নিজেকে মোটিভেট করতে হবে। 3 নাম্বার, ইন্টারাপ্ট দ্য প্যাটার্ন। আগে যেই প্যাটার্নে ছিলেন ওইটাকে ইন্টারাপশন দিন। সকালে ঘুমাতেন, সকালে জেগে উঠুন। আপনি নেগেটিভ পিপলদের সাথে চলতেন, পজিটিভ পিপলের সাথে চলতে শুরু করুন। আগে স্ক্রলিং করতেন, বই পড়া শুরু করুন। আগে স্মোক করতেন, এখন মর্নিংয়ে দৌড়ানো প্র্যাকটিস শুরু করুন। অর্থাৎ আগের যে প্যাটার্ন ভেঙে নতুন প্যাটার্ন গড়ুন। কেমন? নেক্সট, ক্রিয়েট আ নিউ এম্পাওয়ারিং প্যাটার্ন টু রিপ্লেস দ্য ওল্ড। কেমন? এটা তো বলে ফেললাম যে ক্রিয়েট আ নিউ এম্পাওয়ারিং প্যাটার্ন টু রিপ্লেস দ্য ওল্ড। আগের প্যাটার্নটা ভাঙুন, নতুন প্যাটার্ন গড়ুন। রিপ্লেসমেন্ট উইল চেঞ্জ ইউর হ্যাবিট। কেমন? এবং টেস্ট ইট ইন রিয়েল লাইফ। আমরা একটা মিস করেছি আই থিঙ্ক, 5 নাম্বার ছিল হচ্ছে রিপিটেশন। 5 নাম্বার একটু লিখে রাখুন, আমরা লেখার সময় এখানে একটা মিস হয়েছে। 4-এর পরে 5 নাম্বার হচ্ছে রিপিটেশন ইজ দ্য মাদার অফ অল স্কিলস। এই যে উপরে যেটা, যে ডিসাইড করা, তারপরে পেইন প্লেজার কানেক্ট করা, প্যাটার্ন ইন্টারাপ্ট করা, তারপর হচ্ছে ক্রিয়েট আ নিউ এম্পাওয়ারিং, এটাকে রিপিট করুন। যতবার রিপিট করবেন, ড্রিলিং বলে, ড্রিলিং। প্লেয়াররা কী করে, যে বলার সে হাত ঘুরিয়ে একই এর ভারী একটা বল নেয়, হ্যাঁ, এভাবে ঘুরিয়ে প্র্যাকটিস করতে থাকে। যে ব্যাটসম্যান, সে একটা শট এমনি শুধু ড্রিল করতে থাকে। তো যেটা আপনি লাইফে হ্যাবিট বানাতে চান, সেটাকে ড্রিল করতে থাকুন, অর্থাৎ সেই জিনিসটাকে রিপিটেশন নিয়ে আসুন। রিপিটেশন ইজ দ্য মাদার অফ অল স্কিলস। যে কোনো দক্ষতার মূল মা হচ্ছে রিপিটেশন, রিপিট করা। কেমন? অ্যান্ড টেস্ট ইট ইন রিয়েল লাইফ। রিয়েল লাইফে অ্যাপ্লাই করুন, দেখুন কি হচ্ছে। যেখানে ভুল হচ্ছে ঠিক করুন, ইজি। শুরু থেকে আরেকবার দেখে নিন, একটা স্ক্রিনশট নিয়ে নিন। আচ্ছা, 2 সেকেন্ড টাইম দিচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নিন। কেমন? স্ক্রিনশট নিয়ে নিন। ওই যে 4-এর পরে 5 নাম্বার হচ্ছে রিপিটেশন। ওকে, অ্যাপ্লিকেশন স্টেপস। ইউজ ফিজিক্যাল মুভমেন্ট। ফিজিক্যালি বলেছিলাম, ফিজিক্যালি মুভ করতে হবে, বসে থাকলে হবে না, ফিজিক্যালি মুভ করতে হবে, এনার্জেটিক থাকতে হবে।
এনার্জি ইজ পাওয়ার, পাওয়ার ইজ এনার্জি, একই জিনিস। ওয়ার্ডস, তাহলে ইউজ ফিজিক্যাল মুভমেন্ট, ওয়ার্ডস পাওয়ারফুল শব্দ ব্যবহার করা, অ্যান্ড ইমেজারি টু ডিস্ট্রাক্ট প্যাটার্নস, ইমাজিনেশনে ঠিক করা। আর কি প্র্যাকটিস ডেইলি ইমোশনাল কন্ডিশনিং, ইন্টেন্সিটি প্লাস রিপিটেশন, এই যে এখানে চলে আসছে রিপিটেশনটা। ওকে, তাহলে প্রতিদিন কি করতে হবে? প্রতিদিন এটাকে ইন্টেন্সিফাইড করে রিপিট করতে থাকতে হবে, ইনশাল্লাহ আপনার নতুন একটা বিহেভিয়ার তৈরি হয়ে যাবে। নেক্সট এক্সাম্পল, আ ক্লায়েন্ট ব্রোক আ নেইল বাইটিং। আচ্ছা, পুরোটা পড়ছি না। একজন ক্লায়েন্ট শুধু নখ কামড়াইতে, নখ কামড়াতে কামড়াতে রক্ত বের করে ফেলতো, তাও ওইটাই কামড়াতে, কেমন? তো তার মাইন্ডে একটা পিকচার দিয়ে দিয়েছি যে এই যে নখ কামড়ালে রক্ত বেরোয়, গোস্ত বেরোয়, এটা হচ্ছে পচা গোস্ত। হ্যাঁ, পচা গোস্তের ইমাজিনেশন তার মাইন্ডে দেওয়া হয়েছে যে পচা গোস্তে কেউ কামড় দেয়, এরকম তার মাইন্ডে দেওয়া হয়েছে এবং এটাকে অনেক ইন্টেন্সিফাইড করা হয়েছে। একজন বার্গার ছাড়তে চায়, তাকে যখন মেডিটেশন দেওয়া হয়েছিল, মেডিটেশনের প্যাটার্ন দেওয়া হয়েছিল, তখন হচ্ছে এইটা দেওয়া হলো যে তার সবচেয়ে বাজে কি লাগে। সে বলল ওই যে কৃমি, তারপরে ওই যে ইনসেক্টস, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস যখন খাদ্যের মধ্যে থাকে, এটা তার অনেক ভমিট ফিল দেয়। তো আমি বললাম যে খুব ডিপ মেডিটেশন করুন যে বার্গার ভর্তি ওই ইনসেক্টস, কামড় দিলেই ভেতরে ঢুকবে। এবং তো সে বার্গার ছাড়তে চায়, আই ডোন্ট মাইন্ড গিভিং আ পিকচার, আমার দরকার রেজাল্ট, বাস। এখন সে বার্গার খায় না, কারণ বার্গার দেখলে ও হ্যাঁ না এটা খাওয়া যাবে না, এটার মধ্যে এগুলো আছে, ইনসেক্টস আছে। আচ্ছা, তো আপনি কোনোটা যদি, এখন আপনার মনে হবে কি বলেন, আপনি একটা খাবার খেয়ে এইভাবে, হ্যাঁ এই খাবার খেয়ে তো ফ্যাট হচ্ছে, তার হার্টে ব্লক হচ্ছে, সে মরে যাওয়ার অবস্থা হচ্ছে, এই জন্য এটা করতে হয়। চেঞ্জের জন্য যা কিছু লাগবে আমি করবো, আই ডোন্ট মাইন্ড, কেমন? আমার রেজাল্ট দরকার। ওকে, লেসন 7, ক্লিয়ারিটি অ্যান্ড কম্পেলিং গোলস। কেমন? ক্লিয়ারিটি ইজ পাওয়ার, ভেগ গোলস প্রডিউস ভেগ রেজাল্টস। আমরা লাইফে এখন যাচ্ছি আমরা অ্যাকশন প্ল্যানের দিকে, 7 নম্বর লেসনে আছি। ক্লিয়ারিটি ইজ পাওয়ার, ভেগ গোলস প্রডিউস ভেগ রেজাল্টস। যদি আপনি আনক্লিয়ার থাকেন সামনে কি করতে চান, তাহলে কোনো রেজাল্টই আসবে না, ভালো কিছু পাবেন না। ক্লিয়ার হওয়াটা খুব জরুরি। টিচিং কি, উইদাউট আ কম্পেলিং ফিউচার পিপল স্ট্যাগনেট, ভিভিড গোলস জেনারেট ফোকাস, মোটিভেশন অ্যান্ড ইমোশনাল ড্রাইভ। ওই যে একটা ক্লিয়ার পিকচার থাকা, একটা গোল সেট করা, সেটা হচ্ছে আপনাকে ড্রাইভ দিবে, মোটিভেশন দিবে। অন্যের কথা শুনে শুনে মোটিভেশন নিতে হবে না, আপনার পিকচার যদি ইনাফ ইমোশনাল হয় তাহলে ওইটাই আপনাকে মোটিভেট করবে। আপনি চান কি সেটা ঠিক করুন। ওকে, অ্যাপ্লিকেশন স্টেপস, ডিফাইন হোয়াট ইউ ট্রুলি ওয়ান্ট ইন ইচ এরিয়া অফ ইয়োর লাইফ। আমি নর্মালি এই 6টা এরিয়ার কথা বলি, সোল, মাইন্ড, বডি, রিলেশনশিপ, টাইম অ্যান্ড ফাইন্যান্সিয়াল গ্রোথ। এই 6টা বিষয়ে ডিফাইন হোয়াট ইউ ট্রুলি ওয়ান্ট ইন ইচ এরিয়া অফ ইয়োর লাইফ। এই 6টা বিষয়ে কী কী চান নিজের মধ্যে এটা আনুন। তারপর কি, মেক গোলস ভিভিড, মেজারেবল অ্যান্ড ইমোশনালি কম্পেলিং। 3টা ওয়ার্ড, ভিভিড একদম ক্লিয়ার করতে হবে, মেজারেবল যেটাকে আপনি মেজার করতে পারেন যে এখন এই অবস্থায় আছে, এখানে যেতে হবে। ইমোশনালি কম্পেলিং, ইমোশনালি যেটা আপনাকে টানবে, কেমন? অন্য কেউ ধাক্কাইতে হবে না, আপনার পিকচার আপনাকে টানবে যে এইটা আমার লাগবে, এইটাই আমাকে টানে, আমি এটা করতে চাই, আমার এটা করতে ভালো লাগে। ওকে, আর কি, রিড ইয়োর গোলস অ্যালাউড উইথ ইমোশন ইচ মর্নিং অ্যান্ড নাইট। প্রতিদিন সকালে একটু এগুলো না প্র্যাকটিস করলে বোঝা যায় এটা কত পাওয়ারফুল। আমি এখানে কি বললাম, রিড ইয়োর গোলস অ্যালাউড, মানে আপনার গোলটাকে জোরে পড়ুন মানে কি, আগে লিখতে হবে। তো এই যে লিখলেন, পড়লেন, কানে শুনলেন, এগুলো আপনার নার্ভাস সিস্টেমে গিয়ে পোক করবে, যেটা করতে হবে। দেখছো, মেন্টালি চিন্তা করছো, এবার করো এটা। এই জন্যে এই প্র্যাকটিসগুলো করতে হয়, নিজেকে অ্যাকশনের মধ্যে আনা। কেমন? এক্সাম্পল, one man visualized his dream home daily for 5 years, even without the money to buy it. Eventually he lived in it. এটা আমি একজনের কথা জাস্ট শেয়ার করলাম যে একজন ব্যক্তি 5 বছর ধরে ইমাজিন করেছে যে আমি এরকম একটা বাড়ি তৈরি করব, এমন একটা বাড়ি আমি কিনবো। টাকা নাই সাথে, কিন্তু ইমাজিন করেছে আর কাজ করতে থেকেছে, এখন ওই বাড়িতে, ওই রকম বাড়িতে সে থাকে, মাশাআল্লাহ। এটা জাস্ট একটা এক্সাম্পল, এরকম হাজার 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 এক্সাম্পল আছে। কেমন? তো তার মানে আপনার চিন্তা করতে থাকা যে এইভাবে করব, ইমাজিন করতে থাকা যে এমন হবে, এবং আল্লাহর উপরে ভরসা করা, অ্যাকশন নেওয়া, রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। সিম্পল। ওকে, লেসন নাম্বার 8, মাস্টারিং ইমোশনাল স্টেট থ্রু কোশ্চেন্স।
এইটা এই কন্টেন্ট আর সামনে কন্টেন্টটা হচ্ছে ওয়ার্ড, এই দুইটা খুব পাওয়ারফুল। আমাদের সময় আছে 2 মিনিট লেসনের, কিন্তু আমরা কিছু সময় বেশি নিচ্ছি, শেষ পর্যন্ত থাকুন। এবং কানেক্টেড থাকাটা, কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি, কত কিছু সামনে অপেক্ষা করছে উই নেভার নো। কেমন? তাহলে মাস্টারিং ইমোশনাল স্টেট থ্রু কোশ্চেন্স, আমাদের ইমোশনাল স্টেটকে কোশ্চেনের মাধ্যমে পরিপক্ক করা। কেমন? দ্য কোয়ালিটি অফ ইউর লাইফ ইজ ডিটারমাইন্ড বাই দ্য কোয়ালিটি অফ দ্য কোশ্চেন্স ইউ আস্ক। আপনার লাইফের কোয়ালিটি তেমনই হবে যেমন ইমোশনাল কোশ্চেন আপনি নিজেকে করবেন, যেমন প্রশ্ন নিজেকে করবেন। প্রশ্ন যদি পাওয়ারফুল হয় পাওয়ারফুল হবে, প্রশ্ন যদি দুর্বল হয় দুর্বল ফিল হবে। কোশ্চেন্স ফোকাস দ্য মাইন্ড। কেমন? Disempowering questions trigger fear, anger and helplessness. Empowering questions spark solutions and growth, যেটা বললাম যে আপনি যদি দুর্বল হওয়ার কোশ্চেন করেন দুর্বল হয়ে যাবেন ইমিডিয়েটলি, সাথে সাথে। আর যদি শক্তিশালী হওয়ার প্রশ্ন করেন যে আমি এই মুহূর্তে কি করতে পারি, এই মুহূর্তে আমার সলিউশন কি, অ্যাকশন প্ল্যান কি, এই কোশ্চেন করার সাথে সাথে আপনি ভালো পাওয়ার ফিল করবেন। সো কোশ্চেনটাকে কন্ট্রোল করতে হবে যে আপনি কি কোশ্চেন মাইন্ডে ঢুকতে দিচ্ছেন। গার্ড হয়ে দাঁড়াইতে হবে যে সব কোশ্চেন আমি মাইন্ডে ঢুকতে দিচ্ছি না। নেগেটিভ কোশ্চেন যে আমি কি এটা পারবো, আমাকে দিয়ে কি এটা হবে, এরকম কোশ্চেন না যে আমি কি করলে পারবো, আমি রেডি, আমি করতে কি স্টেপ নিতে হবে। কোশ্চেন চেঞ্জ করেন, ইমোশন চেঞ্জ হয়ে যাবে। কেমন? ওকে, অ্যাপ্লিকেশন স্টেপস। প্রথম, ইউজ পাওয়ার কোশ্চেন্স ডেইলি। এটা আমরা প্র্যাকটিস করব প্রতিদিন। পাওয়ার কোশ্চেন কেমন? ওই যে আমার অ্যাকশন প্ল্যান কি, এই মুহূর্তে আমি কি করতে পারি, আগামী 1 ঘন্টা আমি কি করব, কার সাথে কথা বললে আমি শিখতে পারবো, কোন কোর্স করলে আমি জানতে পারবো, কোন এক্সপিরিয়েন্স থেকে আমি এক্সাম্পল নিতে পারি, এরকম এই কোশ্চেনগুলো প্রতিদিন প্র্যাকটিস করা। হোয়াটস গ্রেট অ্যাবাউট দিস, কোনো একটা সিচুয়েশন ঘটেছে যে এইখানে ভালো কি আছে, আপনার মনে হবে এইরকম নেগেটিভের মধ্যে আমি আবার ভালো কি পাবো, খুঁজলে দেখবেন কোনো একটা পারসেপশনে ভালো কিছু আছে সেখানে। ইসমে ভি খায়ের, আমার ওই ভিডিওটা দেখে নিন। জীবনে যাই ঘটে এর মধ্যে ভালো কিছু আছে, আমরা জানি না, খুঁজলে পাওয়া যায়। তারপর কি, হোয়াট ক্যান আই লার্ন ফ্রম দিস, যে এই যা ঘটেছে এখান থেকে আমি কি শিখতে পারি, এটা একটা পাওয়ারফুল কোশ্চেন। আর কি, হাউ ক্যান আই ইউজ দিস নাও, যা শিখলাম এটাকে এখন কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, কাজে লাগাতে পারি। এলিমিনেট ওয়াই মি, আমার সাথেই কেন এই প্রবলেম হয়, আমার সাথেই কেন এগুলো ঘটে, আমি কেন, আমার ছাড়া আর কেউ পাইল না, এরকম এই কোশ্চেনগুলো বাদ দিতে হবে। হোয়াটস রং উইথ মি, হোয়াটস রং উইথ মি, যে আমার কি সমস্যা, এই ধরনের কোশ্চেন বাদ দিতে হবে। ওকে, এক্সাম্পল, a business owner turned a failing venture around by asking, what resources do I already have that I haven't used yet? একজন বিজনেস পারসন যে অনেক স্ট্রাগল, অনেক প্রবলেমের মধ্যে যাচ্ছে, সে কি করলো, নিজেকে প্রশ্ন করলো যে আমার কাছে এমন রিসোর্স কি আছে যা এখন আমি ইউজ করিনি, আমার মাইন্ডে এমন কি আছে, আমার অফিসে এমন কি আছে, আমার টিমের মধ্যে এমন কি আছে, আমার আইডিয়া, প্ল্যান, অ্যাকশন কোনটার মধ্যে ঘাটতি আছে যেটা আমি এখনো করিনি, যেটা করলে আমার সব সলভ হবে। এইভাবে যখন কোশ্চেন করেছে তখন ফাইন্ড আউট করতে পেরেছে কি, এইভাবে। সো কোশ্চেন ইজ দি অ্যান্সার, কি কোশ্চেন করছেন সেই রকমের অ্যান্সার আপনি পাবেন। ওকে, লেসন নাম্বার 9, লাস্ট লেসন ফর টুডে। আর কয়েক মিনিট সেশনের শেষ পর্যন্ত থাকুন। কমপ্লিট করার একটা মজা আছে, সব কিছু কমপ্লিট করার মধ্যে মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে। ওকে, চেঞ্জ ইউর লাইফ বাই চেঞ্জিং ইউর ওয়ার্ডস। মুখে যে কথাটা বলছেন, আমি এটা খুব এমফেসাইজ করি যে আপনি সৃষ্টির সেরা জীব, আশরাফুল মখলুকাত, আপনি এত দামি একটা সৃষ্টি, আপনি মুখ দিয়ে একটা কথা বলবেন আর এটার কোনো ভ্যালিউ নাই, এটা হইতেই পারে না। আপনি নেগেটিভ কথা বললে ওইটা লেগে যেতে পারে, আপনি পজিটিভ কথা বললে ওইটা কবুল হয়ে যেতে পারে। কারণ আপনার মুখের কথার ভ্যালিউ অনেক 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 বেশি। দেখুন পৃথিবীতে কত প্রাণী আছে, বোবা প্রাণী, কথাই বলতে পারে না। আপনি যে কথা বলতে পারেন এটার কি ভ্যালিউ নাই? তো যেই কথাটা বলছেন সেটা হয়তো নিজের লাইফে উপকার আনুক, নয়তো অন্যের লাইফে উপকার আনুক, অথবা সবার লাইফে উপকার আনুক, কারো অপকার না হয়, কারো মন না ভাঙে, কারো কষ্ট না হয়। মুখের কথাটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো ওয়ার্ডস ডোন্ট জাস্ট ডিসক্রাইব এক্সপিরিয়েন্স, দে শেপ ইট। ওকে, কোর টিচিংস, দ্য ওয়ার্ডস ইউ হ্যাবিচুয়ালি ইউজ ডিটারমাইন হাউ ইউ ফিল। আপনি যেমন কথা বলবেন এমন আপনি ফিল করবেন। আপনি বললেন মনটা অনেক খারাপ, শরীরটা একদম ভালো না, কেমন যে লাগছে, মেজমেজ করছে, এই যে বলবেন আরও আপনি ডাউন ফিল করবেন। আর আপনি যদি বলেন, নিচে এক্সাম্পল আছে দিচ্ছি, ইউজিং ইন্টেন্স ওয়ার্ডস লাইক ডিভাস্টেটেড অর ফিউরিয়াস ম্যাগনিফাইজ ইমোশনাল পেইন। আপনি যদি বলেন যে
আমার ইউনো খুব বাজে লাগছে, ভাল লাগছে না কিছু, এই বললেন, এইভাবে বললেন, আপনার আরও খারাপ লাগবে। কেমন কি করতে হবে? রিপ্লেসিং দিজ ওয়ার্ডস a bit disappointed or slightly irritated offense softens your state instantly. কেমন যে খারাপ, খুব খারাপ লাগছে, আপনি বললেন একটু আনইজি লাগছে, একটু হইতেই পারে, একটু সামান্য কেমন লাগছে, ঠিক হয়ে যাবে। মানে অনেক কঠিন খারাপ লাগছে, ওইটাকে আপনি স্লাইটলি ডিফারেন্ট লাগছে এটা বলেন, স্লাইটলি ইরিটেটেড লাগছে এটা বললেন। তো এটাতে ইমোশন। আর আপনি বললেন যে ভালো আছে, এটাকে বললেন খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, অনেক ভালো আছে, এভাবে বললেন, ইমোশন চেঞ্জ হয়ে যাবে। ওয়ার্ড ইজ ইমোশন। কেমন? অ্যাপ্লিকেশন কিভাবে অ্যাপ্লাই করবো? আইডেন্টিফাই ইউর হ্যাবিচুয়াল ইমোশনাল ভোকাবুলারি। প্রতিদিন রেগুলারলি আপনি কি কথা বলেন এটাকে ফাইন্ড আউট করুন, পজিটিভ বলার অভ্যাস বাড়ান। তারপর কি? রিপ্লেস নেগেটিভ ওয়ার্ডস উইথ ইমোশনালি ন্যাচারাল অর হিউমারাস অল্টারনেটিভস। তাহলে যেটা নেগেটিভ পাওয়া যাবে এটাকে অল্টার করার অভ্যাস করুন। ধরুন আমি বললাম যে আমি খুব টায়ার্ড, আমি অনেক কষ্ট হচ্ছে, আমি আর পারছি না, আমি একটু ঘুমাবো, আমার অনেক খারাপ লাগছে, এটা বলার চেয়ে আমি কি বলি? আমি যেটা বলি সেটাই শেয়ার করছি। এরকম অনেক কাজ করে টায়ার্ড হয়ে গেলে আমি বলি আমার একটু রিচার্জ করতে হবে, নিজেকে একটু রিচার্জিং টাইম দরকার, নিজেকে রিচার্জ করে নিয়ে আবার আগের মতো উদ্যম নিয়ে শুরু করব। সো রিচার্জিং। কেমন? সো এই কথাটা চেঞ্জ করলে ইমোশনটা চেঞ্জ হয়, করে দেখেন, এখনই ফিল পাবেন ইনশাআল্লাহ। তারপর কি? প্র্যাকটিস ইউজিং এম্পাওয়ারিং ল্যাঙ্গুয়েজ ফর পজিটিভ ইমোশনস। আই ফিল আনস্টপেবল ইনস্টেড অফ গুড। ওই যে একটু আগে যেটা বললাম যে ভালো আছে, এটা বলার চেয়ে বলুন আমি অনেক অনেক ভালো ফিল করছি, অনেক শক্তিশালী ফিল করছি, আই ক্যান ডু ইট ইনশাআল্লাহ। কেমন? উইথ বডি ল্যাঙ্গুয়েজ, উইথ টোন অ্যান্ড উইথ ইউর ওয়ার্ড। এক্সাম্পল এটা দিয়ে শেষ হচ্ছে, দেন ছোট্ট করে অ্যানাউন্সমেন্ট দিয়ে এবং পরবর্তীতে আমরা কিভাবে কানেক্টেড থাকবো সেটা বলে শেষ করবো ইনশাল্লাহ। আর কয়েক মিনিটে শেষ হচ্ছে। আ ম্যান ডিসক্রাইবড হিজ ডেইলি ওয়ার্ক অ্যাজ হেল বাই চেঞ্জিং হিজ ল্যাঙ্গুয়েজ টু আ চ্যালেঞ্জ রাইজিং টু হিজ স্ট্রেস টার্নড ইনটু এনার্জি। তো একজন মানুষ, সে বলছে যে একদম দোজগে আছি, হেল, লাইফ একদম ডিস্ট্রয়েড, কী যে চলছে, এইটা বলার চেয়ে সে কি বলল যে আমি একটা চ্যালেঞ্জ ফেস করছি, একটা চ্যালেঞ্জ সামনে আসছে, ফেস করব, সলভ হয়ে যাবে, এরকম। তো আপনি যেটা বলবেন সেটাই ফিল করবেন। এখন থেকে ফাইন্ড আউট করুন আপনি মুখ দিয়ে কি বলছেন, জবান দিয়ে কি বেরোচ্ছে। ভালো কথা হলে খুবই ভালো, আরও ভালো বলুন। নেগেটিভ বলার অভ্যাস যদি আগে থেকে থাকে রিপ্লেস করুন, সাথে সাথে দেখবেন আপনার লাইফে কত ম্যাসিভ চেঞ্জ আসে ইনশাআল্লাহ। ওকে, আমাদের লেসন এই পর্যন্ত রইল। আপনার প্রত্যেকটা লেসন, এরপরেও আমাদের যে লেসনগুলো সামনে আসতেছে, আরও সামনে আসবে ইনশাআল্লাহ, প্রত্যেক লেসন, প্রত্যেকটা সেশনে আপনি নতুন নতুন বিষয় শিখতে পারবেন ইনশাআল্লাহ। কেমন? সো আগামীকাল আমাদের যে নতুন ব্যাচ শুরু হচ্ছে সেটার ছোট্ট করে অ্যানাউন্সমেন্ট দিয়ে শেষ করব। আগামীকাল আমাদের 4 দিনের ট্রেনিং শুরু হচ্ছে, যেটা ব্যাক টু ব্যাক 4 দিন, আগামীকাল, পরশু, তারপর এরকম 4 দিন। এবং ওই সেশন আমরা কি কি পাচ্ছি সেটা একটু শেয়ার করছি। গতকাল যারা ছিলেন জানেন, আরেকবার রিমাইন্ডার দিচ্ছি, একটু ভালো করে বুঝে নেন। মেমোরি ট্রেনিং, যেটা 9000 টাকা আমাদের মেমোরি ট্রেনিং হয়, যেটা তাড়াতাড়ি মুখস্থ করা শেখা এবং যে কোনো জিনিস মনে রাখা, একটা পড়া হোক, সেটা একটা নাম্বার হোক, সেটা মানুষের নাম হোক, মানুষের ফেস হোক, এনিথিং যেটা আপনার মনে রাখা দরকার অনেক সময় ধরে, আপনি যদি স্টুডেন্ট হন অথবা আপনার আপনজন স্টুডেন্ট, সে তাড়াতাড়ি কীভাবে মুখস্থ করবে, এই যে ট্রেনিংটা 9000 টাকার। তারপর হচ্ছে আওয়ার প্রিভিয়াস অনলাইন মাইন্ড ট্রেনিং, কিছুদিন আগে 7 দিনের একটা ট্রেনিং ছিল অনলাইন, সেটা আমাদের 6100 করে, যারা আপনারা অলরেডি জয়েন করেছেন জানেন যে কী ছিল। অ্যান্ড 12 স্পেশাল মাইন্ড সেশনস উইথ সাবিত ইন্টারন্যাশনাল ইন 12 মান্থস। সারা বছর কানেক্টেড থাকার যে সুযোগটা, প্রতি মাসে একটা করে অনলাইন সেশন, সেটা হচ্ছে যে এর ফর এক্সাম্পল প্রথম মাসে 1 মাস কীভাবে চলবো, তারপরে কিভাবে, এই ধাপে ধাপে আমাদের এই সেশনগুলো হয়। অ্যান্ড দেন ওকিউপি গ্লোবাল লেভেল 1, যেটা আমি সবসময় বলি যে অনলি কোয়ালিটি পিপলের সাথে চলা অনেক জরুরি। আমরা পাই না তো খুঁজে। পৃথিবীতে আছে 3% মানুষ যারা গোল ওরিয়েন্টেড, আর 97% মানুষ জানেই না কোন দিকে কী করছে, কোথায় যাচ্ছে, ডেস্টিনেশন কোথায়। তো এই মানুষগুলোর সাথে কানেক্টেড হওয়া, যারা স্বেচ্ছায় চায় লাইফে ভালো কিছু করতে, তো এই যে একটা কমিউনিটি, এই কমিউনিটির 10টা লেভেল, তার মধ্যে লেভেল 1 যেটা হচ্ছে 1 বছরের একটা প্যাকেজ। এখানে আমাদের প্র্যাকটিস
যে ভালোভাবে নিজেকে কিভাবে গড়া যায়, একটা পরিবেশ থেকে শেখা যায়, অন্যের ভালো একটা পোস্ট থেকে কিভাবে শেখা যায়। এখানে হচ্ছে 10,000 টাকা। এই টোটাল এর যে প্রাইসিংটা আসে 37,100। আগামীকালের ট্রেনিং যেটা কালকে শুরু হচ্ছে, আগামীকাল 9:30 থেকে ইনশাল্লাহ লাইভ ট্রেনিং, এবং হচ্ছে আমরা কোশ্চেন অ্যান্সারের যে ব্যবস্থাটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইনস্ট্যান্ট সেশন চলাকালীন কোশ্চেন নেওয়াটা কঠিন হয়। এই জন্য আপনি আপনার কোশ্চেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যে নাম্বার অ্যাডমিন ওখানে পাঠিয়ে দিলে ওই কোশ্চেন দিয়ে আবার ভিডিও করে আপলোড দেওয়া হবে, আপনি অ্যান্সার পেয়ে যাবেন। এভাবে যেহেতু অনেক পার্টিসিপেন্টস একসাথে কোশ্চেন নেওয়াটা কঠিন হয়, কিন্তু কোশ্চেন ইজ অ্যাপ্রিসিয়েটেড। অবশ্যই কোশ্চেন করবেন, আপনার কোশ্চেনের অ্যান্সার সাধ্যমতো ভালোভাবে দেওয়া হবে ইনশাআল্লাহ। সো এই যে 37,100-এর যে পুরো কোর্সগুলো যেটা আমাদের অনলাইনে, এইটা আমরা কেটে দিচ্ছি। আগামীকালের ট্রেনিং মাত্র আপনার 24 ঘন্টাও বাকি নেই, আই থিঙ্ক 21 ঘন্টার মতো বাকি আছে মেবি। তো এই সময়টুকু এই অফারটা থাকছে শুধু, এরপরে এই অফার আর পাওয়া যাবে না। অবশ্যই আমাদের অফার এইটা আর থাকছে না। যারা আমাদের গত ট্রেনিংয়ে যুক্ত হয়েছেন ফ্রাইডেতে সরাসরি হোটেল র্যাডিসনে, তাদেরকে এই অফারটা দেওয়া হয়েছে, আর আপনাকে আজকে এবং গতকাল এই অফারটা দেওয়া হয়েছে। আগামীকাল রাত 8টা পর্যন্ত এই অফারটা থাকবে, এরপরে আর থাকবে না। এরপরে এই কোর্সগুলো এই প্রাইস হয়ে যাবে। সো ট্রেন ইউর ব্রেন ফর ম্যাক্সিমাম সাকসেস অনলাইন, যেটাকে আমরা মোমেন্টাম, একটা ট্রেনিংয়ের লাইফে একটা মোমেন্টাম ক্রিয়েট করার 4 দিনের ব্রেক থ্রু প্রসেস কালকে থেকে শুরু হচ্ছে। 4,100, এইটা যদি এখন রেজিস্ট্রেশন করেন এই সবগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ অ্যাজ গিফট ফ্রম সাবিত ইন্টারন্যাশনাল। এইটুকু অ্যানাউন্সমেন্ট দেরি করলেই লস, বিকজ ইউ ওয়ান্ট টু গ্রো উইথ দ্য কোয়ালিটি অফ ইউর পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফ। দেখা হচ্ছে আগামীকাল ইনশাআল্লাহ। দোয়া চাই আল্লাহ আমাকে সুস্থ রাখেন, সবাই সুস্থ থাকেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখেন। এবং রেজিস্ট্রেশন করে ফেলুন। আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর sabitinternational.com-এ গেলেও এই কোর্সটা দেখতে পাবেন, 4,100-এর মোমেন্টাম লেখা আছে, ওখানে রেজিস্ট্রেশন ইজিলি করে ফেলতে পারবেন। দেখা হচ্ছে আগামীকাল ইনশাআল্লাহ। আর এই জার্নি চলুক সারা জীবন, অনেক কিছু একসাথে অর্জন করার বাকি। জীবন সময় খুবই কম, কাজ অনেক বাকি, জীবন শেষ হয়ে যাচ্ছে। চলুন একসাথে বড় কিছু করি জীবনে, এবং পৃথিবীতে অনেক বড় ম্যাসিভ চেঞ্জ নিয়ে আসি ইনশাআল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।